দেখো আজকে আমি তোমাদের কি করাবো, আজকে আমি ম্যাথ করাবো, ঠিক আছে? ম্যাথ কোনগুলো করাবো? টোটাল 162টা ম্যাথ করাবো, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো সাধারণত পরীক্ষায় পড়বে, সাধারণত পরীক্ষায় পড়ে এবং পড়বে, ঠিক আছে? তোমাদের মধ্যে যদি দেখবে 30টা কোশ্চেন হয়তো পড়বে, তার মধ্যে প্রায় 15টা সেম প্যাটার্নের অঙ্ক করবে এই 162টার মধ্যে। যারা অঙ্কে দুর্বল বিশেষ করে এই 162টা অঙ্ক করে যাবে, ঠিক আছে? চলো এই অঙ্কটা √6 + √6 + √6 + √6, এই যে এই ধরনের অঙ্ক থাকলে তুমি কিভাবে করবে, এই ধরনের অঙ্ক থাকলে তুমি কিভাবে করবে? দেখো এই যে মাথাতে কি দেখছো, প্লাস দিচ্ছ, তাই না? প্লাস, এই মাথাতে প্লাস দিতে পারে কি বলে, তুমি এই 6 কে তুমি ভাঙবে, দুইবার ভাঙো তো, যেমন পর পর হয়, যেমন পর পর সংখ্যা হয় সেরকম ভাবে ভাঙো। তাহলে কত হয় বলো? 3 × 6, 3 × 6, ডিফারেন্স হবে 1 থাকছে, এরকম থাকবে। এবার এইরকম ভাবে ভেঙে যেটা বড় হবে সেটা হবে অ্যানসার। যদি বা প্লাস থাকে এখানে, যেটা বড় হবে সেটা অ্যানসার, যদি এখানে মাইনাস থাকে যেটা ছোট হবে সেটা হবে অ্যানসার। ক্লিয়ার? দেখো এখানে √6 + √6 + √6 + √6 এই ধরনের থাকবে, বলে কিন্তু 6টাকে সিম্পলি ভাঙবা, 3 × 6, 3 × 6, তাহলে বড় সংখ্যাটা কি হবে? মানে এই যে বড় সংখ্যাটা পেলাম, এটা হবে কি অ্যানসার। এই তিনটা হলো আমাদের অ্যানসার। হয়ে গেল অঙ্ক, হয়ে গেল অঙ্ক। যে অঙ্ক যা পারো তার ক্ষেত্রে শুধু মানে এই সহজ, যে পারো না তারও সহজ, জানার দরকার তোমাদের, একটু জানলে পরে হবে। এরপরে এরপরে 2 নম্বর দেখো, আমি এখানে প্লাস বললাম, এবার দেখো মাইনাস, √6 - √6 -√6, এই ধরনের কোন জায়গায় চলতে থাকলে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলে তুমি কি করবে? এখানে কত হবে তোমরা বলছো, ঠিক আছে? এটা তোমরা বলো, আমি এক্ষুনি বললাম কত হবে তোমরা বলো। অঞ্জন বলছে আর লালটু, অপর্ণা সবাই বলছে। দেখো এইটা কি করবে, 3 কে 2 ভাগ করো, 3 × 6, 3 × 6, এর মানে কি? দেখো যেটা বড় থাকবে সেটা হলো প্লাসের অ্যানসার, আর মাইনাসের অ্যানসার কোনটা? যেটা ছোট হবে, যেটা ছোট হবে সেটা হলো কি মাইনাসের অ্যানসার, যেটা ছোট হবে সেটা হলো কি বলো, মাইনাসের অ্যানসার। আর এই অঙ্ক এই 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 একটুটুকু অঙ্ক তোমার কি করতে হবে, তুমি না জানলে পরে ছেড়ে আসবে, তুমি না জানলে পরে ছেড়ে আসবে, ওই জন্য জেনে নাও, এগুলো সোজা অঙ্ক। বুঝতে পেরেছো? বুঝতে পারলে এটা? হ্যাঁ, এই ধরনের আরেকটা প্যাটার্ন দেয়, দুটো প্যাটার্ন হলো √6, √6 1 মিনিট হলো। নেক্সট এরপর দেখো হ্যালো পড়াচ্ছি, ঠিক আছে এগুলো বেশ আসছে, ঠিক আছে। দেখো আরেকটা কোশ্চেন বলে, আরেকটা কোশ্চেন এরকম দিবে তোমাদের, দুটো প্যাটার্ন বললাম আমি। দেখো দুটো প্যাটার্ন বললাম, একটা কি, একটা বললাম 1 নম্বর বললাম কি রুট ওভার এরকম চলতে থাকবে, √6 + √6 + √6 এরকম করে চলতে থাকবে, হলো। তারপর আরেকটা 2 নম্বর প্যাটার্ন কি বললাম আমি, √6 - √6 √6 এরকম করে চলতে থাকবে, হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত। এর আরেকটা যেটা থাকবে 3 নাম্বার থাকবে, সেটা হচ্ছে কি √6, √6 খালি 6ই নয়, অন্য সংখ্যা থাকতে পারে, যে কোনো সংখ্যা, √5 প্লাস হচ্ছে প্লাস নয় কিছু নয়, √5, এখানে কিছু থাকবে না, √5, √5 কটা আছে? 4টে আছে বর্তমান, ঠিক আছে? দেখো যদি বা প্লাস থাকে তাহলে আমরা ভাঙবে, বড়টা হবে প্লাসের অ্যানসার আর ছোটটা হবে মাইনাসের অ্যানসার। তোমরা বুঝে গেছো? 6 কে ভাঙবা, তো 6 × 3 × 6, যেটা বড় আসবে সেটা হলো প্লাসের অ্যানসার, আর যেটা ছোট আসবে সেটা হলো মাইনাসের অ্যানসার। এবার দেখো এইটাতে কোনো চিহ্ন নাই, দেখো এইটাতে কোনো চিহ্ন নাই, এইটাতে কোনো চিহ্ন নাই, এইটা তুমি কিভাবে করবে, এটা তুমি কিভাবে করবে? দেখো এইটা যদি বা ইনফিনিটি পর্যন্ত থাকে, ইনফিনিটি মানে এইরকম, এরকম যদি থাকে তাহলে এটার অ্যানসার হবে 5। আর কিন্তু যদি ইনফিনিটি পর্যন্ত না থাকে, মনে করো √5, √5, √5 এই পর্যন্ত, মানে 3টা বা 4টা দেওয়া আছে, √5 4টা দেওয়া আছে, ইনফিনিটি দেওয়া নাই, তখন কি অ্যানসার হবে তোমার? তখন কি, এটা লিখে নাও, এইগুলো আমি দিইনি, লিখে নাও, হ্যাঁ। তখন কি হবে বলো তো? দেখো বিহারি রেকর্ডিং চালু আছে, ঠিক আছে, রেকর্ডিং আছে। এবার এইটার ক্ষেত্রে তুমি অ্যানসার কি করবে, এইটার ক্ষেত্রে তোমার অ্যানসার কি হবে? দেখো
এই দুটো তো বুঝলাম কি, বড় হলে পরে প্লাস, ছোট হলে পরে মাইনাস। আর এইটা ইনফিনিটি চললে পরে কি হবে, 5 এর আনসার হবে। আর যদি বা কোনো মতে 4 নম্বরে গিয়ে থেমে গেছে, এইখানে থেমে গেছে, এইটার মানে তোমাদের চলতেই শিখেছে, আর এটা এইখানে গিয়ে থেমে গেছে, তখন তুমি কি করবে বলো তো? তখন এখানে কি আছে, 5 লিখো। 5 লিখলা, 5 লিখলা তো। এবার এই যে মাথায় আছে কি রুট, এই রুটগুলোর জন্য 1 এর 2 দিবা, প্লাস প্লাস এখানে একটা রুট তুললাম, একটা রুট তুললাম, একটা রুট তোলার জন্য কি হলো, একটা রুট তোলার জন্য আমাকে একটা দিলাম, তারপরে দুটো রুট তোলার জন্য দুটো দিলাম, মানে এখানে এবার 1 এর 4 হবে, তারপরে তিনটে রুট 1 এর 8, চারটে রুট 1 এর কত হবে বলো? যটা রুট থাকবে ডবল ডবল করে চলে যাবে, যটা রুট থাকবে ডবল ডবল করে তোমরা চলে যাবে। ঠিক আছে, কে কি বলছে দেখি। আচ্ছা, 3216 গুড। যটা রুট থাকবে তোমরা ডবল ডবল চলে যাবে। কি বলছি স্যার, এখনো রেকর্ডিং আমি করেছি, রেকর্ডিং আমরা দেখাচ্ছি, ঠিক আছে। এবার কি হবে বলো, 5 এর লসা কত হবে, 16, লসা কত হবে বলো, 16। ঠিক আছে, তাহলে 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 8 প্লাস হচ্ছে কত, 4 4 16, 4 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 16, সমান কত হবে দেখো, সমান আসছে 8 আর 4 12 আর 2 12 আর 2 হচ্ছে 14, 14 আর 16 হচ্ছে 30 হচ্ছে নাকি, দেখি 8 দুগুণ 16, 4 4 16 আর 8 দুগুণ 16, এখানে 1 হবে, সরি সরি সরি, এখানে হবে 1, কত হবে 16 1 16, তাহলে কত হলো, 8 আর 4 12, 8 আর 4 12 আর 2 12 আর 2 হলো 14, 14 আর 1 15, 15/16 কত হবে, 15/16। আমাদের অ্যানসার কত হলো তাহলে, 5 এর মাথায় 15/16, 5 এর মাথায় 15/16 আমাদের অ্যানসার। 3 এরটা 4 এরটা একবার বলবো বলবো দেখো, 3 এরটা হলো যদি বা এইরকম থাকে, মানে কোনো সাইন মাঝে না থাকে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, তাহলে অ্যানসার ওটাই হবে। যদি বা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে তাহলে অ্যানসার ওটাই হবে। আর যদি বা থেমে যায়, ইনফিনিটি পর্যন্ত না চলে, তখন তুমি কি করবে, গুণে নেবে 1 2 3 4, চারটা হলো, কি করবে, এই যে 5 দেখছো, 5 এর মাথায় 1 এর 2 1 এর 4 1 এর 8 1 এর 16, এইগুলোকে যোগ করতে হবে। এই কত আসছে দেখো, এই 5 এর মাথায় লসাগু হলো কত হলো, এইগুলো লসাগু হলো 16, 8 দুগুণ 16, 4 4 16, 4 দুগুণ 8, 16 1 16, কত হলো 3 আর 4 3 আর 4 7 আর 8, 7 আর 8 হলো 15, তাহলে 15/16 আমাদের অ্যানসার। আমাদের অ্যানসার কত, 15/16। ঠিক আছে, বলছি 1 2 যদি ইনফিনিটি পর্যন্ত না থাকে, থাকবে থাকবে, কোনো অসুবিধা নেই, চলো ইনফিনিটি পর্যন্ত থাকবে। ঠিক আছে, চলো এরপরে এরপরে নেক্সট প্যাটার্নে যাচ্ছি আমরা। এরপরে তোমরা বুঝে গেছো এখান থেকে একটা পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক দেয়, তোমরা মনে রাখবে এই চারটে প্যাটার্নকে, মনে রাখবে তো, ঠিক আছে। চলো এরপরে আমরা ইয়েতে প্র্যাকটিস সেটের 3 নাম্বারটা বলবো। এরপরে আমরা প্র্যাকটিস সেটে 3 নাম্বার প্র্যাকটিসের বলছি, ওই সাজেশন যেটা দিয়েছি সেটা 3 নাম্বারটা রাখো। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে 99 ইনটু 97/99 ইনটু 99, এটা করো তোমরা এটা করবে, ঠিক আছে, তোমরা এটা চেষ্টা করো, আমি করাচ্ছি, ঠিক আছে। কোনটা পারবে তুমি? আচ্ছা, চলো 98 আচ্ছা, কেউ আর বাকিরা পারছো না। দেখো এইখানে এই অঙ্কটাই কিছুই নাই, এই অঙ্কটাই কিছুই নাই, ঠিক আছে, সিম্পল অঙ্ক। তোমরা কি করবে, আগে পূর্ণটা ভেঙে নেবে, পূর্ণটা ভেঙে নেবে, এইটার সঙ্গে কেটে দেবে, দেখো আমি প্রথমে বেসিক ভাবে বোঝাচ্ছি। দেখো প্রথমে কি হয়, পূর্ণ হয়ে গেলে 99 ইনটু 99 প্লাস এটা 99 কে 99 দিয়ে গুণ করবে, 99 কে 99 দিয়ে গুণ করো, গুণ করো, ঠিক আছে। 9 9 81 1 আর থাকে কত বলো, 8 8 9 9 81 আর 8 কত হয় 90, কত হলো 90। তো এটা যেটা হয়েছে সেটা হলো হবে, কত হলো 900, ঠিক আছে। 1 1 9 ভুল করলাম নাকি, 9 তার 1 মিনিট, 9 9 81 1 আর থাকে 8, তাহলে হচ্ছে 9 9 81 81 আর 8 ও 81 আর 8 89, ঠিক আছে, 81 আর 8 89, কত হবে 891, কত হলো বলো 891।
1 10 এর শূন্য হাত থেকে 1 হাত থেকে কত 1 10 আর আছে 18 তারপর 18 হাত থেকে 1 তাহলে কত হলো 9 কত হলো 9801 এটা আসছে তো। এবারে কত হলো 9801। এবার দেখো এই দুটো গুণ করতে হয় জানি তোমরা কি জানো এই দুটো গুণ করতে হয় আর এইটা কি জানো 97 টা যোগ করতে হয়। 9801 এর সঙ্গে কি করবে তুমি কত যোগ করবে 97 যোগ করবে। 8 হলো তারপর 9 হলো তারপর 8 হলো তারপর কত হলো 9 হলো 98 তাহলে কত পেলা তুমি 98 তাই না। দেখো এই দুটো যোগ করলে কত পেলা 98 পেলা 98 বাই কত আছে বাই 99 ইনটু কত হলো ইনটু 99 এই 99 কেটে গেল তাহলে आंसर কত হলো 98 ঠিক আছে। এটা এখানে যোগ করে দিবা 97 টা কত হলো 8 9 8 98 কে কেটে দিলা কত হলো 98 ঠিক আছে। 99 কেটে দাও কত হলো বলো 98 ঠিক আছে। এটা একটা শর্টকাট আছে যা ভাবি আমি শর্টকাটটা বলি তোমাদের। শর্টকাট আমার মনে পড়ছে না বুঝলে একটা শর্টকাট ছিল বাট আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমরা সিম্পল কি করবে এই দেখো এক কাজ করতে পারো কি বলো তো এইটাকে তুমি 100 ধরে নিতে পারো দাও গুণটা তুমি সহজে আচ্ছা স্যার গুণ করতে অনেক সময় লাগবে আচ্ছা লালটু হ্যাঁ গুণ করতে সময় লাগবে ভাই কিন্তু ব্যাপারটা আমার মনে পড়ছে না এটা শর্টকাটটা এই মুহূর্তে মনে পড়ছে না। গুণ করতে চাই 100 ধরে নেবে দেখো এইখানে গুণ করার একটা সহায় নিয়ম তোমাদের বলে দিচ্ছি। এইখানে গুণ করার একটা সহায় নিয়ম হ্যাঁ এইটা একটা সহায় নিয়ম। এখানে আমি 99 কে ধরে নাও 100 এখানে 99 আছে ধরে নাও কত এটা 100 এটা কত 100 ধরে নাও 100 কত বেশি ধরেছো এক গুণ বেশি ধরেছো তাহলে 100 * 99 সমান কত হয় বলো 99 পরে দুটো শূন্য 99 পরে দুটো শূন্য। এবার কি হবে বলো 99 একটা বেশি ধরেছো তাহলে 199 থেকে বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও 10 যোগ 1 1 হাত থেকে 1 তাহলে 10 হয়ে গেল 10 যোগ 1 10 10 শূন্য হাত থেকে 1 8 9 কত হলো 98 শূন্য হলো। তোমরা কি করবা সিম্পল এখানে 99 কে 100 ধরে নাও 99 কে 100 ধরে নাও গুণ করো কত হলো 9900। এবার এখান থেকে একবার তুমি 99 বেশি গুণ করেছো তাহলে একবার 99 বাদ দিয়ে দাও কত হলো তাহলে 98 শূন্য। এর সঙ্গে কি করতে হয় 97 যোগ করতে হয় 97 যোগ করো তাহলে 8 9 8 9 ঠিক আছে 98 তাহলে 98 ঠিক আছে 98 বাই কত হলো 99 ইনটু 99 তাহলে এই 99 কেটে গেল তাহলে आंसर কত হলো 98 ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো আশা করছি। আর বুঝতে অসুবিধা হয়েছে এটা বলো যে বুঝতে অসুবিধা হয়েছে বলো ঠিক আছে। আর যে শর্টকাটটা আমার আজকাল মনে পড়ে যাচ্ছে আমি কালকে বলে দেব ঠিক আছে। শর্টকাট ছিল বাট আমার একটু মনে পড়ছে না ঠিক আছে হয়তো মনে পড়লে পরে আমি বলে দেব। এটা বুঝতে পেরেছো সঙ্গমিত্রা বলছে আরেকবার বলুন বুঝতে পারি না আর এইটা হ্যাঁ তোমরা যেটা করবে সিম্পল এই 99 এর সঙ্গে 99 গুণ করবে 99 ইনটু 99 ঠিক আছে গুণ করবে। এবার দেখো গুণ করতে যদি অসুবিধা হয় তাহলে এটা 100 ধরে নেবে 100 ধরে নিলে কত হবে 9900 হবে। যদি বা না পারো এটা সিম্পল গুণ করে নেবেন দেখবে কি কত হবে 98 শূন্য 1 আসবে এর সঙ্গে 97 যোগ করবে যোগ করার পর কত হবে 98 আসবে ঠিক আছে 98 এলো 98 এলো এরপরে কি হবে দেখো এরপরে কত আসবে 99 নিচে আসবে উপরে 99 আসবে এই 99 এর কেটে দাও কত হলো 98 আমাদের आंसर হলো কত 98। সব থেকে এই তোমাদের একটা কথা বলবো এই তোমাদের একটা কথা বলছি হ্যাঁ দেখো তোমরা যদি বাস শর্টকাটে করতে যাও সময় বাঁচাতে যাও তাহলে 99 কে 99 গুণ করে এটা হয় মনে রাখো দেখো 99 এর সঙ্গে 99 গুণ করলে পরে কোনটা হয়ে যাবে তোমরা মুখস্থ করে রাখবে এটা মুখস্থ করে রাখবে 99 এর সঙ্গে 99 গুণ করলে কত আসে বলো কত আসবে বলো 98 শূন্য কত 98 শূন্য এইটা আসে এটা মনে রাখো ওটা মনে রাখবে এইটা মনে রাখো 98 শূন্য। এবার এইখানে যেটা থাকবে এইটা সবসময় তুমি যোগ করবে आंसर চলে আসবে বুঝতে পেরেছো। দেখো তোমাদের শর্টকাট দিয়ে দিলাম তোমরা 99 থেকে 99 গুণ করে 98 শূন্য 1 আছে এইটা মুখস্থ রেখে দাও আর আরেকটা মনে রাখবে 99 99 99 ইনটু 99 99 এইটা মনে রেখে দিবে তাহলে হয়ে গেল আর কিছু করতে হবে না ঠিক আছে। এই দুটোর গুণফল মনে রাখবে এই 99 99 99 কে তুমি গুণ করো কিভাবে গুণ করবে দেখো এখানে 1000 ধরলাম 1000 ইনটু 999
কত হলো 9000 এইটা এইটা তিনটা শূন্য হলো এটা হলো তো মানে এখান থেকে একটু 99 বাদ দিলাম 999 কত হলো 10 নেব 10 এর কয় হলো 10 এর কয় হলো 1 হাত থেকে 1 তার শূন্য হাত থেকে 1 শূন্য হাত থেকে 8 তার কত হলো বলো তারপরে এখানে 9 ঠিক আছে ও আচ্ছা আচ্ছা একটা শর্টকাট মনে পড়ে গেছে কত হলো বলো 9000 এই এইটা হলো 998001 তোমাদের আমি শর্টকাট বলে দিচ্ছি দেখো মনে পড়ে গেছে এবার মনে পড়ে গেছে আমার দেখো 99 এর সঙ্গে 99 গুণ করার শর্টকাট ফর্মুলা 99 এর সঙ্গে 99 গুণ করার শর্টকাট ফর্মুলা মনে রাখো দেখো কত আছে এখানে 99 আছে এক কমিয়ে লিখে দাও কত হয় কত হলো 98 হলো এক কমিয়ে লিখে দাও 98 হলো এবার এই যে কত সংখ্যা এখানে এখানে আরো দুটো সংখ্যা দিতে হবে এখানে কত আছে 9 এখানে কত আছে বলো 9 তাহলে এখানে কত দিতে হবে 0 এখানে কত আছে 8 মানে যেমন এই দুটো যোগফল 9 হয় তাহলে 8 এখানে কত লাগবে তাহলে 1 হলো দেখো আবার গুণ করছি আমি 9 9 9 এর সঙ্গে 9 9 9 গুণ করছি দেখো এখানে কত আছে 9 9 9 9 তিনটে 9 আছে তাহলে 1 কমিয়ে লিখে দাও কত কমাবে 1 কমাও 9 9 9 থেকে 1 কমাও হলো 9 9 8 হলো 9 9 8 তারপরে কটা সংখ্যা এখানে আছে তিনটে এখানে কত লাগবে তিনটে লাগবে এখানে 9 আছে এখানে শূন্য বসাও যাও 9 আছে শূন্য বসাও 9 আছে শূন্য বসাও এখানে কি আছে 8 আছে এখানে কি বসাবা 1 বসাবা ক্লিয়ার এবার শর্টকাট পেয়ে গেছো তোমরা এবার তোমরা শর্টকাট পেয়ে গেছো আমার মনে পড়ছিল না পড়ে গেছে ঠিক আছে শর্টকাট পেয়ে গেছো তাহলে পরে দেখো শর্টকাটে কিভাবে করবে দেখো এইটাই শর্টকাটে কিভাবে করতে হবে দেখো 99 ইনটু 97 বাই 99 ইনটু 99 এই ধরনের একটা অঙ্ক দিবে তোমাদের ঠিক আছে এবার এই কি করতে হবে পূর্ণ ভাঙতে হবে 99 এর সঙ্গে 99 গুণ করো আর এর সঙ্গে 97 গুণ করো তুমি কি জানো 99 কে 99 দিয়ে গুণ করলে কি প্রথম কি লিখতে হয় এক কমিয়ে লিখে দাও কত হলো 98 98 এর সঙ্গে কত যোগ ওই 98 এর কি হবে 9 এর পরিবর্তে 0 1 এর পরিবর্তে এ 8 এর পরিবর্তে 1 না ইপি টু বিট 98 0 98 0 তোমরা বুঝতে পেরেছো এবার এর সঙ্গে কি করব আমি এই উপরেরটা যোগ করে দেব কত হলো 97 এইটাই হলো आंसर আমাদের 98 98 এই 99 99 কেটে যাবে আমাদের आंसर কত হবে 98 98 তাহলে তোমরা 4 নম্বর অঙ্কটা করে দেখো তোমরা 4 নম্বর অঙ্কটা আমি বোর্ডে টুকে দিচ্ছি তোমরা করে দেখো 999 95 বাই কত আসছে 99 তাহলে তোমরা 4 নম্বর অঙ্কটা আমি বোর্ডে টুকে দিচ্ছি তোমরা করে দেখো তো 4 এর অঙ্কটা 99 কত আছে 999 বাই 95 999 ইনটু 95 বাই আচ্ছা এখানে একটা নয় বেশি দেওয়া আছে নাকি এখানে সমস্যা হয়েছে ছাড়ো তোমার চারের অঙ্কটা করবে না কি করবে 95 বাই 99 ইনটু 99 এরকম আছে না এখানে নিচে আরেকটা 9 হবে মনে হচ্ছে ঠিক আছে নিচে আরেকটা 9 হবে নিচে আরেকটা 9 করে দাও হ্যাঁ তোমরা নিচে আরেকটা 9 করে দাও আর তাহলে তোমার সুবিধা হবে পরে আর এইটাও একটা 9 হবে 9 9 এইটা করো হ্যাঁ ওটা ছাড়ো তোমরা 4 নম্বর ঠিক করলে এরকম করো এইটা করো ওটা পরে বলছি এইটা করো তোমরা কোনটা করবে তোমরা এটা করবে তোমরা এটা করবে 8 এর জন্য ব্যবস্থা আচ্ছা তোমরা এইটা করো এটা তোমরা এইটা করে দেখো আমরা তারপর বলছি হ্যাঁ এই 4 এরটা করে দেখো তোমরা 4 এরটা করে দেখো আর এইটা আমি এইটা তো আমি এক্সট্রা দিলাম তোমাদের এটা করতে ঠিক আছে এটা তোমাদের এক্সট্রা দিলাম আমি 4 এরটাও তোমাদের আমি বলে দেব হ্যাঁ 9 9 9 কত আছে 95 বাই 99 ইনটু 999 তোমরা এইটা করে দেখো ঠিক আছে এইটা করে দেখো তারপর আমি এটা বলছি হ্যাঁ এইটা তুমি आंसर করো এটা বলো তারপর আমি এটা করে দিচ্ছি হ্যাঁ এটা আমি 4 এরটা আমি পরে করে দিচ্ছি তোমরা আগে এটা आंसर করো কি বলছে 998096 এটার आंसर দেখো তোমাদের শর্টকাট গুণ করার ফর্মুলা আমি কি বললাম
9 9 এক কমিয়ে লিখে দেবো 8 হলো, তারপর কি হবে 9 এর পরিবর্তে 0 দেবো, 9 এর পরিবর্তে 0 দেবো, আর 8 এর পরিবর্তে কি দেবো বলো 1 দেবো। এর সঙ্গে কি যোগ হবে আমার 999 তো কেটে যাবে, এর সঙ্গে আমার 95 যোগ হবে। কত যোগ হবে 95। তাহলে आंसर কত হবে আমার এটা 99, তারপরে কি 8, তারপরে কত বলো 8, তারপরে 0 আর 96, এটা হলো আমার आंसर। এই কার কার ঠিক হচ্ছে? হ্যাঁ অমিত সবারই ঠিক হচ্ছে তোমাদের। দীপঙ্কর, নাসিমা, বিপ্লব, আজফারুল তোমাদের সবারই ঠিক এসেছে। তাহলে বুঝতে পেরেছো কিভাবে করতে হবে, তোমরা বুঝে গেছো, এটা বুঝে গেছো। এবার এইটা করো, এইটা এবার দেখো এইটা কিন্তু গুণ করাটা 999 তারপর কত আছে ইনটু 99 আছে, ঠিক আছে? এই গুণটা তোমরা করো, ঠিক আছে? দেখো এইটা একই সংখ্যা নেই, একই সংখ্যা নেই, তাহলে আমাদের গুণ করতে একটু অসুবিধা হবে। আমি চেক করে দেখি একবার 999 কে আমি ধরে নিলাম কত, ধরে নিলাম 1000 ধরে নিলাম, ঠিক আছে? 1000 ইনটু 99 সমান হচ্ছে 99। আমি দেখিনি একবার তোমাকে বলছি 99 একটা ধরে নিলাম 3 ধরে নিলাম, একটা বেশি 99 ধরেছে, 99 টা বাদ দেবো, 10 এর পরে একটা হাতে এটা তোমাদের গুণ করে নিতে হবে। হ্যাঁ এটা গুণ করো, এটা করো, এটা তোমরা করো, এটা তোমরা করো, তারপর আমি বলছি কি বলছে 99996। আচ্ছা বাহ গুড, 99896, 9998, ওটা তো 9996, মানে অপশন ডি, অপশন ডি তাই তো? ঠিক আছে গুড। যদি বা দেখো এইখানে তোমরা সবাই জানো কি লাস্টে 99 কে 99 দিয়ে গুণ করলে পরে 9 মানে লাস্টে 1 থাকে, আর এই 1 এর সঙ্গে কি যোগ হবে হলো 5 যোগ হবে, এই লাস্টে কত থাকবে 6 হবে। এই 6 কোনটাতে আছে, কোন অপশনে 6 আছে দেখো, একমাত্র বি অপশনে 6 আছে, তাহলে বিটাই आंसर হবে। বিতে না সবগুলো তো 6 আছে। আচ্ছা করে নিও, চলো আমরা করে নিই। প্রথমে আমরা কি করব, এই 999 এর সঙ্গে 99 গুণ করব, তারপর 95 যোগ করব, আর এই 99 তো কেটেই যাবে, ঠিক আছে? তাহলে কি করব 999 ইনটু 99, এইটা আমরা গুণ করব, ঠিক আছে? আমি ধরে নিলাম কি এটাকে দেখো, এটাকে আমি ধরে নিলাম 1000, ঠিক আছে? এটাকে ধরে নিলাম 1000, অথবা তুমি গুণটা করে নাও, চলো নয় গুণ করতে বেশি সময় লাগবে নাকি, বেশি সময় লাগবে, তাহলে পরে তুমি কি করবে, তাহলে তুমি আগে এটাকে 1000 ধরে নাও, এটা কত 1000 ধরে নাও, না 1000 ধরে নাও, কত 1000 ধরে নাও হলো ইনটু 99, এটা কত হলো 99, তারপর হচ্ছে 3 1 2 3। এবার এইখান থেকে একবার 99 বেশি হয়েছে, একবার 99 বাদ দিয়ে দাও, একবার 99 তুমি বাদ দিয়ে দেবে। 10 আছে কয় নয়, 10 আছে কয় নয় 9, হাত থেকে না সরি 10 ধরে নাও, 10 থেকে 9 বাদ দিলে 1, হাত থেকে 1, তাহলে কত হলো 0, হাত থেকে হলো 1, তাহলে 10 9 10 আছে কয় নয় 9, হাত থেকে 1, তাহলে কত হবে এখানে 8, তারপর হচ্ছে 9, তাহলে কত হলো বলো 980 সমান কত আসছে, এখানে সমান আছে 98901, এর সঙ্গে কি যোগ হবে আমার 95 যোগ হবে, 95 যোগ হলে কত হবে 989, তারপর হচ্ছে 96, আমাদের आंसर হয়ে গেল। এই না শেষে বেলা এই 99 কেটে যাবে, তোমরা কি করবে এই অঙ্কগুলো সিম্পল এই দুটো গুণ করে এটা যোগ করবে, ওটাই आंसर। এই দুটো গুণ করে এটা যোগ করবে, ওটাই आंसर, ঠিক আছে? ওটাই आंसर। এবার তোমাদেরকে একটা শর্টকাট বলে দিচ্ছি দেখো, যদি বা অপশনে দেখো কি যে এই 5 আছে, তো এখানে কত আছে 5 আছে, 5 আর 1 কত হয়, 5 আর 1 এ 6, যেহেতু একটা অপশনে 6 থাকে তাহলে মেরে চলে আসবে। যদি আমার এখানে 6 আছে, এখানে মনে হয় 6 আছে, তাহলে 6 প্লাস 1 সমান 7, যেখানে পাবা সেটা মেরে চলে আসবে। আর যদি দুটো অপশনে থাকে তখন তুমি কি করবে, তখন এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করে যেটা হবে সেটা হবে आंसर। ক্লিয়ার তোমাদের? তোমরা বুঝতে পেরেছো? এরপরে তোমরা 5 এরটা করবে, 5 এরটা করো, তোমরা কয়টা করবে এরপরে 5 এরটা করো, দেখো স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে একদম। 5 এরটা করো, তোমরা 5 এরটা করো, দেখো একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো 5 এরটা কি আছে 99 এই 999, তারপর আছে কত 995, ভাই কত আছে ভাই 999 ইনটু কত আছে 9 9, এটা তোমরা করবে, ঠিক আছে? এটা তোমরা করবে। এটা দেখো, এটা শর্টকাট গুণে অ্যাপ্লাই করো, তিনটে সংখ্যা, এটাও তিনটে আছে 999 এর সঙ্গে তিনটে, তো শর্টকাট কি করেছিলাম আমি, একই সংখ্যা 999 দিয়ে গুণ করতে হলে কি করতে হবে তোমরা সেটা জানো, করো এটা করো, সবার অ্যানসার চাই, এখানে যতজন আছে 35 জন আছো, 35 জনেরই অ্যানসার চাই, তোমরা করো। হ্যাঁ
রাজীব, রাহুল, অমিত, রাহুল, সুব্রত, আচ্ছা শান্তনু, সঙ্গমিত্রা, টুডু, জগন্নাথ, বিহারী, বিপ্লব, পঞ্চম, আজহারুল, শাবনাম, সৌমেন, তাহাসান, নাসিমা, অরূপ, তারপর হচ্ছে অনিমেষ, করিমউদ্দিন, আসাদুল, টোটল, কমলেশ, প্রহ্লাদ, মঙ্গল, কিরণ, মৃত্যু, অসীম, অঞ্জন, লালটু, ফিরোজা, অপর্ণা, নির্মল, দীপঙ্কর। ঠিক আছে, তোমরা সবাই এটা করো। দেখো এইটা তুমি কিভাবে করবে, এখানে তোমার 9 9 9 এই তিনটে গুণ করতে হবে। এটা কত হবে 9 9 9, তারপর কত আসবে বলো 900, 9 995 বাই 999 ইনটু 999। এইটা তুমি কিভাবে শর্টকাটে করবে দেখো, এইটা আমি তোমাদের শর্টকাটে দেখাই দিচ্ছি। এটা সবারই অ্যান্সার চলে এসেছে, আমি এইটা শর্টকাটে দেখাই দিচ্ছি। এই যে 999 দেখছো, তাহলে কি বললাম এই গুণ করার ফর্মুলা হচ্ছে কি, তবে 999 এখানে এক কমিয়ে লিখে দাও, কত কমাবা এক কমিয়ে লিখে দাও, কত হলো 9998। তাহলে এখানে 9 এর পরিবর্তে 0 হবে, 9 এর পরিবর্তে 0 হবে, আর 8 এর পরিবর্তে কি হবে 1 হবে। তাহলে পেয়ে গেলে এটা গুণ করে এর সাথে তোমার কি করতে হবে, উপরটা যোগ করতে হবে, উপরটা 995 যোগ করতে হবে, কত হলো 69989। এটাই হলো, তাহলে এটাই হলো আমাদের অ্যানসার, এটাই হলো আমাদের কি অ্যানসার। দেখো শেষে বেলা এই 99999 কেটে যাবে, ওটা কেটে যাবে, ওটা কেটে যাবে, ওটা কেটে যাবে, আমাদের অ্যানসার কি হবে 99999896। দেখো এইটাতে অপশন গুলো কত সোজা, দেখো এইখানে তুমি দেখছো 5 আছে, তাহলে এখানে পরে কি হবে অ্যানসার 6 হবে। এটা তোর করার প্রয়োজন ছিল না, এই অঙ্কটা করারই প্রয়োজন ছিল না, তোমরা হয়তো লক্ষ্য করোনি, অঙ্কটা করারই প্রয়োজন ছিল না। এখানে কি আছে 5 আছে, তাহলে আমরা কি জানি 5 থাকলে 6 হয়, 5 থাকলে 1 বেড়ে যায়, কিন্তু এখানে 7 থাকে 8 হয়ে যাবে, 9 থাকলে 10 হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই জায়গাটা যদি 4 থাকতো, মনে করো 4 থাকলে কি হতো, শেষে হতো 5 হতো, বুঝতে পেরেছো? তাহলে পরে আমরা এমনই করে দিতে পারতাম, এমনই করে দিতে পারতাম। সব সময় এখানে যা থাকবে এখানে তার থেকে 1 বেশি হবে, অ্যানসার কি হবে তার থেকে 1 বেশি হবে। ক্লিয়ার? এবার অপশনে দুটো আছে 6, তখন তোমাকে করে দেখাতে হবে। যখন অপশনে দেখবে দুটো 6 আছে, তখন তোমাকে করে দেখাতে হবে, আমরা করতে হবে না। বাহ, সবাই করেছো, গুড, সবাই এখানে করেছে অ্যানসার। বুঝতে পেরে গেছো? তাহলে এই একটা নম্বর তোমার পাকা হয়ে গেল। এই যে দুটো প্যাটার্ন থেকে একটা অঙ্ক হয়তো দিয়েই দিত, ঠিক আছে, তোমাদের একটা নাম্বার পাকা হয়ে গেল। ঠিক আছে, চলো এবার দেখো তোমাদের সব থেকে সুবিধা কি বলতো, এই 999 ইনটু 999, আমি এটা গুণ করলাম, আমি 998, তারপর হতো হতো 001, এটা মনে রাখবে, 9 ইনটু 99 টা মনে রাখবে সমান কত 98, এক কমে দাও তাহলে 01, এটা মনে রাখবে। আর এইখানে যেটা থাকবে এই উপরেরটা যোগ করে দিলে অ্যানসার চলে আসবে, এইটার সঙ্গে উপরে যেটা থাকবে সেটা যোগ করলে আমাদের অ্যানসার। ক্লিয়ার? হ্যাঁ, তোমরা বুঝতে পেরে গেছো। চলো নেক্সট, এরপরে এরপরে 6 নাম্বারটা, এরপরে আমরা কোন নাম্বারটা করব 6 নাম্বার। 6 নাম্বারটা দেখি মনে হচ্ছে বিশাল বড় অঙ্ক, স্যার আমরা করব কিভাবে, 999 পূর্ণভাগে অবস্থা খারাপ হয়ে যাবে। ক্লাস হচ্ছে দেখো কয়েকটা অঙ্ক, এটা 6টা, তাই না? 9 1/7 প্লাস হচ্ছে 999, তারপর হচ্ছে 2/7 প্লাস হচ্ছে 999 প্লাস কত আছে 3/7, তারপর প্লাস 999 প্লাস হচ্ছে কত 4/7, তারপর হচ্ছে কত প্লাস 999, তারপর কত আছে 5/7, 5/7 আর প্লাস কত 999, তারপর 6/7। এটা বিশাল বড় একটা অঙ্ক, তাই না? বিশাল বড় একটা অঙ্ক, কি করে আমাদের দ্বারা সম্ভব, কি করে আমাদের দ্বারা সম্ভব। ঠিক আছে, এই যে বড় অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, প্রথমে তুমি এখানে 99 দেখো, এই 99 কটা আছে সেটা গুনে নাও। আচ্ছা দেখো, প্রথমে তোমরা এই দেখো এই 99 99 99, এইটার মানে এই যে 999 পূর্ণ 1 এর সাথে, এটার মানে কি বলতো 999 প্লাস হচ্ছে 1 এর সাথে, এটার মানে হলো এটা একই ব্যাপার। ঠিক আছে, ওই কারণে আমরা কি করব, এখানে তোমরা এইসব কিছু মাথা রাখবে না, তোমরা গুণত কটা নয় আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, কত 6টা, মানে 6000, মানে কত হলো বলো 6টাতে 6000, 6000 থেকে কত কম হবে, প্রত্যেকটাতে 1 করে কম আছে 999, 1 টাকা বাদ দিয়ে 6 টাকা বাদ দিয়ে দাও। দেখো
1000, 2000, 3000, 4000, 5000, 6000, তোমার 6000 টাকা ছিল, আর 6000 টাকা থেকে তুমি কত টাকা বাদ দিবে? 1 টাকা কম আছে সবাই, তো 6 টাকা বাদ দিলে তোমার কত হলো? 5994 টাকা। কত হলো বলো? 5994। কত হলো? 5994 টাকা। এবার এইটা হলো তোমাদের খাঁটি টাকা, এটা হলো কি খাঁটি টাকা। আর এরপরে দেখো 1 এর 7 পড়ে আছে, তারপর হচ্ছে 2 এর 7, 2 এর 7, তারপর হচ্ছে 3 এর 7, 4 এর 7, 5 এর 7, প্লাস হচ্ছে কত আছে 5 এর 7, তারপরে 6 এর 7। এই যে সংখ্যাগুলো দেখছো, তোমাদের কিছু বলতে হবে না, সিম্পলি কি করবা, 7 7 7 7 এর লসাগু কত হয়? 7 হয়। তাহলে উপরে যখন 7 কে 7 দিয়ে ভাগ করলে 7 হয়, তাহলে 1 এলো। 7 কে 7 দিয়ে ভাগ করলে আসছে 2, তারপর 3, এর মধ্যে 4, 5, 6 যোগ করো, 6 এর 5 এ 11, 11 হচ্ছে 15, 15 আর 3 18, 18 আর 2 20, আর 1 এ 21, 21/7 কত হলো? 21/7। এইখানে দেখো এই খুচরা কোটা আমি কত পেলাম? 21/7। 21/7 মানে কত? 7 থেকে 7, 3 7 21, কত হলো? 3। এই যে খুচরোতে আমি কত টাকা পেলাম? খুচরোতে 3 টাকা পেলাম, আর গোটা কত পেয়েছি? গোটা পেয়েছি 5994। তো কত হলো টোটাল? 5997। আমাদের आंसर কত হলো? आंसर হলো 5997। ঠিক আছে, খুব কঠিন অঙ্ক? একবারে কঠিন না, একদম সোজা অঙ্ক। কি করবা? যোগ করো, 1 2 3 4 5 6, 6000 হলো, 6000 থেকে 6 কম, কত কম? 6 কম, কত হলো? 5994। এবার বলবে স্যার এইগুলো আমি দেখো যখন নিচে একই সংখ্যা থাকবে তখন কিছু বলবে না, তুমি কিছু করবে না, নিচে এরকম ওই সংখ্যা লিখবে। যখন নিচে একই সংখ্যা থাকবে তুমি ওই সংখ্যাটা নিচে লিখবে, আর মাথার উপরে কি করবে? গুণে নেবে। 1 আর 2 এর 3, আর 3 আর 3 এর 6, 6 আর 4 এর 10, 10 আর 5 এর 15, 15 আর 6 21, মাথায় 21 লিখে দাও। 7 এর 7, 3 7 21, আর এই যে 3 পেলাম এটা তুমি যোগ করে দাও, আমাদের आंसर হয়ে গেল। এটা তুমি যোগ করে দাও, আমাদের आंसर হয়ে গেল। বলো কারো কোনো বুঝতে অসুবিধা হলে বলবে। সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? কত সোজা অঙ্ক, তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা? তোমরা একটু কমেন্ট করবে। চলো আবার বলো, আচ্ছা বলবো না, শোনো আর বলো সবাই। সঙ্গমিত্রা বুঝতে পেরেছে, আর বাকিরা অমিত বুঝতে পেরেছে, চক্রবর্তী বুঝতে পেরেছে, বিপ্লব, টুডু, আর বাকিরা বলো। না বুঝতে পারলে বলবে ভাই। সৌমেন 6টা বাদ বাদ দিলে কেন? আচ্ছা 6টা বাদ গিয়েছে, 6টা করালাম তো। ও 6টাই তো করাচ্ছি, এখানে 6টাই চলছে, 6টা বাদ দেবো না। আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে। দেখো নাসিমা বুঝতে পারোনি, দেখো কটা 99, 999 আছে। দেখো এই দেখো 999 কে আমি আর 1 টাকা দিলে কত টাকা হয় বলো? আর 1 টাকা দিতে বললে 1000 টাকা হয়ে যাবে। মানে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, 6000 টাকা। তোমার কাছে 6000 টাকা আছে, কিন্তু প্রতিটি টাকার দামে 1 টাকা করে কম আছে, কটা করে? 1 টাকা করে। তাহলে 6000 টাকা আছে তোমার, কত টাকা বলো? 6000 টাকা দিয়ে কত কম? 6 টাকা কম। কত কম? 6 টাকা কম। 6000 থেকে 6 কম মানে কত হলো? 6000 থেকে প্রতিটি অংশে 1 টাকা করে কম আছে, তাহলে 6000 মাইনাস 6 মানে কত হলো? 5994 টাকা এলো, 5994। এবার তুমি কি করবে? দেখো এই রকম যদি বা থাকে পূর্ণ, পূর্ণতে যেগুলো থাকবে সেইটার নিচে লিখবে 7, কত আছে? 7 আছে। এবার তুমি কি করবে? যোগ করলাম, 1 আর 2 এর 3, 3 আর 3 এর 6, 6 আর 4 এর 10, 10 আর 5 এর 15, 15 আর 6 এর 21, 21 হলো। এই 7 একে 7, 3 7 21, মানে খুচরো থেকে দেখো তুমি গোটা টাকা 5994 পেলে, আর খুচরো থেকে করা হবে না 3 টাকা, কত হলো? 5997 টাকা। এই যে অঙ্কগুলো করাচ্ছি এইগুলো দেখবে হুবহু কমন পড়বে, পড়লে পরে হুবহু কমন পড়ে যাবে। অন্তত অ্যানসার মুখস্থ করে দিও যদি বা মুখস্থ না শিখতে পারো, বলে রাখলাম। এই যে অ্যালজেব্রা করাচ্ছি, এই অ্যালজেব্রা গুলো ঘুরিয়ে ঘুরিয়ে ওইগুলোই পড়ে, ঠিক আছে? নতুন করে তৈরি করে না। ওই কারণে এই দেখো আমি বললাম যেটা সেটা দরকার হলে নিয়ে চলে যাবে। ক্লিয়ার? চলো মুখস্থ করে নিয়ে চলে যাবে। তবে এটা না বোঝার কিছুই নেই, এটা না বোঝার কিছু নেই, তোমরা আশা করি বুঝে গেছো, সবাই বুঝে গেছো, তাই না? হ্যাঁ। এরপরে কত নম্বর করবে? এরপরে তোমরা 7 নাম্বার করবে। বিহারি থ্যাংক ইউ। চলো 7 নম্বর করবে। এরপর কত নম্বর করবে? 7 নম্বর। 7 নাম্বারটা তোমরা করো। চলো 7 নাম্বারটা তোমরা করো। 7 নাম্বারটা কি বলছে দেখো, 2, তারপর হচ্ছে কি এরকম আছে, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে এরকম, তারপর হচ্ছে এরকম, তারপর হচ্ছে কি 2 মাইনাস 2 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 2। তো এইটা তোমরা করো। দেখো এই সব করার আগে একটা ফর্মুলা বলতেই বদমাস, BODMAS, সবাই হয়তো জানো। বন্ধনী অফ
ডিভাইড তারপর মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে অ্যাডিশন, তারপর হচ্ছে সাবট্রাকশন। এর মানে কি প্রথমে ভাগের কাজ হবে, তারপর গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে মাইনাসের কাজ। প্রথমে বর্গনীর কাজ, তারপর হচ্ছে লবের কাজ, লব মানে গুণ, তারপর হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস। এবার করো তোমরা এটা, এবার তোমরা এটা করো, সাতেরটা তোমরা করে দেখো, সবাই করবে। -6 -6, আচ্ছা তাহলে আছে 4। দেখো কার কি আছে, সরলের বদলটা দিয়ে দাও। এই যাবে, তোমরা সবাই করবে, এটা করার চেষ্টা করো। -6 সবাই আসছে, দেখো দেখি দেখি দেখি, আমি দেখি করে দিচ্ছি। এখানে কি আছে, প্লাস আছে তাই তো, প্লাস আছে, আমি ঠিক টুকলাম তো দেখি প্লাস মাইনাস মাইনাস মাইনাস। প্রথম কাজ হলো 2, তারপরে কি করব আমরা, তারপরে এটা ঘিরে দেব 2 মাইনাস এটা করব, দেখো 2 মাইনাস কত 2, এটা যোগ করো, 2 গুণ 4, 2 গুণ কত হলো 4, তাহলে কত হবে ইনটু এখানে কত হলো ইনটু 4, ঠিক আছে ইনটু 4 হলো। এবার তুমি করো সমান কত হবে 2, আমি বাচ্চাদের মতো করাচ্ছি এখন, তাহলে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এবার কি করবে দেখো, -2 এর সঙ্গে -4 গুণ করলে কত হবে, +4 গুণ করলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণ 8, তাহলে 2 - 8, 2 - 8, 2 - 8, ঠিক আছে। এবার এইখানে বাদ দাও, 8 থেকে 2 বাদ দাও, কত হলো -6, কত হলো -6, এখানে কত হলো সমান হচ্ছে 2, তারপর হচ্ছে এটা 2, তারপরে মাইনাস, তারপর হচ্ছে কত এখানে যাবে, এটা এবারে করে দাও। মাইনাসে মাইনাসে কি হবে গো, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হলো 8, তাহলে কত হলো বলো 2, তারপর হচ্ছে প্লাস হয়ে গেল, কত হলো 8 হলো, কত হলো 8, এটা 8 দুগুণ কত, সামনে ভুল করলাম নাকি, কোথায় ভুলটা করলাম, আমি নিজে ভুল করলাম। সমান 2, এখানে কত আছে 2 দুগুণ 2 আর 2 এ 4 হলো 4, এই দেখো এখানে কি আছে গুণ চিহ্ন আছে, 4 হলো কত হলো 4, 2, তারপরে আবার 2 মাইনাস এটা 2 মাইনাস 2, তারপরে কত হলো 4 হলো, তারপরে এইটা, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। কত হবে 2 ইনটু 2 মাইনাস এটা প্লাস 2 মাইনাস কত হবে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। তো মাইনাস কত হবে 4 দুগুণ 8, কত হলো 8, ঠিক আছে। এরপরে কি করবে তোমরা, এটা মাইনাস করো, তাহলে কত আসছে -6। কোন একটা সাইন গন্ডগোল হয়েছে আমার কাছে মনে হচ্ছে, ও ও এখানে মাইনাস আছে, ধুর বলো তাকে এখানে মাইনাস আছে, হ্যাঁ আচ্ছা না না, এখানে দেখো মাইনাস আছে, আমি লক্ষ্য করিনি এটা মাইনাস আছে, চলো তাহলে 2 মাইনাস কত আছে, আচ্ছা 2 মাইনাস কত আছে বলো, এটা 6, কত হবে -6 মাইনাস মাইনাস 6, ঠিক আছে। এরপরে কি করবে, এরপরে হচ্ছে 2 মাইনাস হচ্ছে কত, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 প্লাস হচ্ছে 6, এরপরে কি হবে 2 মাইনাস কত হবে, এখানে কত আছে 8, প্লাস মাইনাসে মাইনাস 8, তাহলে হচ্ছে 2 মাইনাস 8 সমান কত হবে বলো, তাহলে -6, আমাদের आंसर কত হবে -6, আমাদের आंसर হবে কত -6, সবারই -6 এসেছে মোটামুটি, বাহ -16 আসবে না, -6 আসবে, ঠিক আছে -6। এটা জানি অনেকের গন্ডগোল হবে সাইন টাইন করতে, দেখো যদি বা এই ধরনের অঙ্ক থাকে তাহলে তুমি কি করবে, একটা সিধা হলো করলে, আর না হলে ছেড়ে ফেলে দেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের দেখবে কি সহজে দেবে, যদি বা তোমাদের কি হয় দেখবে কি একটা অংশে না হলো অঙ্কটা ছেড়ে দেবে, বেশিক্ষণ সময় লাগবে না, হ্যাঁ এই সব অঙ্কতে বেশিক্ষণ সময় লাগবে না, যদি বা একটা অংশে হয় তাহলে করে দেবে, আর না হলে ছেড়ে দেবে। দেখো আমি করে দিচ্ছি 2 দুগুণ 2 আর 2 এর 4, 4 4 হলো তো 2 আর 2 এর, কিভাবে আমি শর্টকাটে বলছি, তোমরা শুনো, 2 আর 2 এ কত হয় 4, এবার 4 এর সঙ্গে কত পেয়েছি আমি 4 পেয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 দুগুণ 8, তাহলে কত হবে বলো -8, কত পেলাম আমি -8, -8 থেকে আমি কি করব 2 বাদ দেব, তাহলে কত হবে বলো 2 বাদ দিলে কত হবে -6, কত হলো -6, এর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 যোগ করো, 6 আর 2 এ কত হয় 8, 6 আর 2 এ 8 হলো, 8 হলো, বাট 8 থেকে কি করব আমি, এখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হলো প্লাসে মাইনাসে মাইনাস, 2 8, 2 8 মানে কত -6, তাহলে কত হলো -6। এইভাবে তোমরা করবা, ঠিক আছে, এইভাবে পেছন এই দিক থেকে করতে শুরু করবা, তাহলে পরপর তোমরা করবে, যদি বা এক চান্সে অ্যান্সার আছে করবা, আর যদি এক চান্সে না আছে সেটা করবে।
পরে আমরা করতে পারবো। সময় নষ্ট করার কোথাও জায়গা নেই, ঠিক আছে? তোমরা কি করবে, একটা চান্স দেখবে, যে কোনো ম্যাথ রিজনিং একটা চান্স দেখলে হলো না, বেরিয়ে চলে যাও, অন্য কিছু করো, তারপরে শেষ বেলায় সময় পেলে ঘুরে আসে দেখবে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলে তোমরা সবাই? হ্যাঁ, মোটামুটি সবাই বুঝতে পেরেছো। এরপরে তোমরা কোনটা করবে, এরপরে তোমরা আটেরটা করবে। কয়েকটা? আটের। 6 6 6 কিভাবে 8 9টা। এরপরে কয়টা করবে? 9। তো 9টা না 8টা 8টা 7টা হলো। এবার তোমরা 8টা করবে। কত আছে? 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6। আর এর সঙ্গে কি আছে বলো? ডিভাইড বাই 6। আর নিচে কত আছে দেখো? 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 ডিভাইড বাই 4। এইটা করে দেখো তো আমাকে। দেখো বদমাশের রুলসে করবে, ভুল হবে না। বদমাশ কি? প্রথমে হচ্ছে বন্ধনী, তারপরে হচ্ছে অফ, তারপরে ডিভাইড, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে হচ্ছে সাবট্রাকশন। এই নিয়মে করবে, তাহলে ভুল হবে না। প্রথমে বন্ধনীর কাজটা করে নেবে। প্রথমে কার কাজ করবে? বন্ধনীর কাজ। তোমরা করে নাও। বন্ধনী 4 6 6 12, 12 3 12 6 18, 18 6 24। তাহলে 24 ডিভাইড বাই কত হলো? 6। বাই কত আসছে দেখো? বাই আসছে 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 ডিভাইড বাই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। পেপারের বিলটা দিয়ে দিন, আমি টাকা দিয়ে দেবো। নিচে তুমি দিয়ে দেবো, আপনি বিলটা দিয়ে দিন। নিচে তুমি দিয়ে দেবো টাকা, আপনি পেপারের টাকা নিয়ে নেবেন। আচ্ছা, তুমি 10 টাকা দিয়ে আমি দিয়ে দিই, নিচে দিয়ে দেবো, ঠিক আছে? বেশ। দেখো এবার তোমার কি, দেখো এইখানে তোমরা গন্ডগোলটা করবে আগে যোগ করে। দেখো বন্ধনীর যোগ আগে হবে, প্রথমে বন্ধনীর কাজ অফ নাই, তারপর টাকা নেবে ভাগের কাজ। তো ভাগের কাজ আগে করলে হবে। কত হবে বলো? 4 6 24, 4 এলো। আর নিচে কত হবে দেখো? নিচে আসবে এইটা, ভাগ করো আগে। আগে তোমাকে কি করতে হবে? ভাগ করো। আগে তুমি ভাগ করো। কত হবে? 4 কে 4 দিয়ে ভাগ করলে 4 প্লাস 4 প্লাস 4, এই 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? প্লাস 1 প্লাস 1। তোমার কত আসবে? 4 বাই 4 আর 4 8, 3 4 12, 12 রেখে 13, 4 বাই 13 হলো আমাদের आंसर। আমাদের आंसर কত? 4 বাই 13। 4 বাই 13 হলো আমাদের आंसर। ঠিক আছে? আমাদের आंसर কত? आंसर হলো 4 বাই 13। তোমরা এক যারা করেছো তারা ভুল করেছো, তারা ভুল করেছো। ঠিক আছে? এরপরে ভুল করলে শাস্তি হবে। ঠিক আছে? এরপরে ভুল করলে কি হবে? শাস্তি হবে। দেখো প্রথমে তুমি ব্র্যাকেটের কাজ করবে। প্রথমে ব্র্যাকেটের কাজ করলে কত হলো? 24 ডিভাইড বাই কত? 6। এরপরে দেখো এগুলো যোগ। এবার দেখো আগে তোমার কি করতে হবে? আগে ভাগের কাজ করতে হবে। আগে ভাগের কাজ, তাহলে আগে এই জায়গাটা কাজ করবে। তাহলে কি হবে দেখো? এই 4 6 এখানে কত হলো? 24 হলো। 24 ডিভাইড বাই 6। এবার নিচের লাইনটা আগে তুমি যোগ করতে পারবে না। আগে তুমি যোগ করতে পারবে না, আগে তোমাকে এইটা ভাগ করতে হবে। এইটা তোমার আগে ভাগের কাজ করতে হবে। তো ভাগের কাজ করো। কত হলো? 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হলো? 1 হলো। 4 বাই 4 প্লাস 4 প্লাস 1, তোমার হচ্ছে কত? 4 বাই 13। আমাদের आंसर কত হবে? 4 বাই 13। ঠিক আছে? বুঝতে পেরেছো? বাহ। নেক্সট এরপরটা, এরপর হচ্ছে 9 নম্বর। এরপর 9 নম্বরটা তোমরা 9 নম্বর 18 মাইনাস হচ্ছে কত? 5 মাইনাস, আচ্ছা 6 প্লাস 2 কত আছে? 7, তারপর হচ্ছে মাইনাস 8 মাইনাস 5। এর মাথায় লাগবে না। এই মাথায় দাগ জিনিসটা কি সেটা আমি আজকে বোঝাবো। মাথায় দাগটা কি সেটা বোঝাবো। ওইটা বোঝানোর জন্য অঙ্কটা দেওয়া, পুরোপুরি অঙ্কটা দেওয়া। তোমরা এটা করো। নিচে গুলো যোগ হবে তো, ওই যাও এইটা ভাগ করো। প্রথমে ভাগ করো। 1 এলো, 4 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 1 এলো, তারপরে এটা যোগ করো। 27 27 27। বাহ, চলো দেখছি। প্রথমে দাগ দিয়া যেটা থাকে মাথায়, তারপর ওইটার কাজ তোমাদের সবারই আগে করতে হবে। যেটা দাগ দেওয়া থাকবে সেই কাজটা তোমাদের সবারই আগে করতে হবে। তাহলে কত হলো? 18 মাইনাস কত হবে হলো? 5 মাইনাস কত আসবে? আর 6 প্লাস 2। এবার তুমি এই যে কত? মাইনাস 8 মাইনাস 8, দেখো মাইনাস 8 আর মাইনাস 5 যোগ করলে কত হয়? মাইনাস। এবার এর করো 7 মাইনাস কত হয়? 8 এর মাঝে 13, 8 এর মাঝে 13, মাইনাস 13 হলো। মাইনাস নেক্সট মাইনাস হলো। এরপরে ওহো, মাইনাসের উপরে দাগ নেই নাকি? মাইনাসের উপর দাগ নেই তো, মাইনাসের উপর দাগ নেই নাকি? মাইনাসের উপর দাগ নেই, তাহলে এটা হবে না। এটা দাও 7, তাহলে কত হলো? এটা মাইনাসের উপরে দাগ নেই, তাহলে তুমি কি হবে? 7 মাইনাস 8 মাইনাস 5 কত হয়? 6 কত হয়? 3। 8 মাইনাস 5 হচ্ছে 3।
দেখো মাইনাসের উপর কিন্তু দাগ থাকতো আর তোমার কি হতো পুরোটা যোগ হতো। আমি বুঝতে পারছি না এটা দাগটা মাইনাস হয়ে গেছে না এটা বুঝতে পারছি, আমি এক করে দেখিনি তাহলে বুঝতে পেরে যাবো। হলো আমি কি করব 18 মাইনাস কত হবে বলো 5 মাইনাস কত হবে 6 প্লাস হচ্ছে কত প্লাস হচ্ছে 2 টা 2 টাকা করে নেবে না। দেখো এটা বিয়োগ করো কত হচ্ছে 4 4 দুগুণ 8 কত হলো বলো 8। ঠিক আছে এরপর 18 মাইনাস কত আছে 5 মাইনাস 6 8 6 8 কত হয় বলো 14 6 8 নেক্সট এরপর 18 মাইনাস কত হবে মাইনাস কত মাইনাস মাইনাস হলো কত হবে মাইনাস কত আসছে দেখো 9 মাইনাস 9 মাইনাস 9 এবার কি হবে দেখো 18 মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস মানে 9 মানে কত 7 আমাদের आंसर কত হবে এই মাথায় যদি বা দেওয়া থাকে দেখো এইখানে কি আছে 8 আর 5 এর মাথায় মাইনাস দেওয়া দেওয়া আছে তাই তো 8 আর 5 এর মাথায় এটা দেওয়া আছে এই মাথায় দাগ দেওয়া থাকে মানে কি এটার কাজ আগে করবে তুমি এটার কাজ হলো 8 5 টা আগে কাজ করলে ঠিক আছে কত হলো 7 3 7 3 সমান কত হয় 4 হয় 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 8 হয় ঠিক আছে দেখো এটা তোমরা টুকে নাও তারপর আমি বলছি টুকে নাও আরো একবার বলবো টুকে নাও তারপর আরেকবার বলবো আমি শর্টকাটে বলবো হ্যাঁ এটা আপাতত হালকা করে টুকে নাও আমি শর্টকাটে বলবো। মানে হওয়ার কি থাকছে মানে হওয়ার হ্যাঁ দেখো আরো একবার বলবো আমি শর্টকাটে তোমরা যে শর্টকাট দেখো প্রথমে এই দিকে করতে শুরু করো 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3 কত হয় 3 7 3 সমান কত হয় 7 3 মানে হলো 4 এই 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 4 এর 4 পেলা 4 এর সঙ্গে 2 গুণ করলে 4 2 গুণ 8 হলো কত হলো 8 8 প্লাস 6 8 প্লাস 6 সমান কত হয় 14 কত হয় 14 এখানে প্লাস মাইনাসে মাইনাস 14 মাইনাস 5 14 মাইনাস 5 মানে কত হয় বলো 14 মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 9 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে 18 প্লাস 9 সমান কত হলো 27 অ্যানসার হয়ে গেল। তোমরা এই উল্টো দিক থেকে করতে শুরু করবে আমি আরো একবার বলতেছি উল্টো দিক থেকে করতে শুরু করো এখানে মাথায় দাগ আছে বলে এটার কাজ আগে হবে কত হবে 8 থেকে 5 বাদ দিলে 3 হলো 7 3 সমান কত হয় 4 4 দুগুণ কত হয় 8 4 দুগুণ 8 8 প্লাস 6 সমান কত হয় 8 প্লাস 6 সমান 14 8 প্লাস 6 সমান 14 প্লাসে মাইনাসে মাইনাস 14 মাইনাস কত আসে 5 5 থেকে 14 বাদ দিলে কত হয় মাইনাস কত আসছে বলো মাইনাস 9 মাইনাসে মাইনাসে যখন মাইনাস আছে মাইনাসে মাইনাসে কত হয় মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কত হলো 18 প্লাস 18 যোগ করো তাহলে কত হলো 27 আমি জানি হয়ে গেল 27 এগুলো যদি কঠিন মনে হবে করবে না ছেড়ে দেবে যাদের কঠিন মনে হবে এটা ছেড়ে দেবে কিন্তু প্রথমে যেগুলো করেছি যেগুলো সোজা ওগুলো মনে রাখবে চলো এরপরে 10 দেখো একক স্থানে এরপরে এই কোশ্চেনটা 10 তোমাদের দিবে পরীক্ষায় হ্যাঁ একটা দিতে পারে একক স্থানে কত হবে 10 কেউ পারবে এটা 337 আর মাথায় কত আছে 337 এইটা তোমরা কিভাবে করবে অমিত যদি মাইনাসের অপর কি বলে পুরো ব্র্যাকেট থাকে তাহলে কি করব মাইনাসের উপর ব্র্যাকেট থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে ঠিক আছে প্লাসে প্লাসে প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে ঠিক আছে চলো 9 আর বাকিদের বলো বাকিরা বলো একক স্থানে কত হবে একক স্থানে কত হবে 9 কি করে হয় ভাই 9 হবে কনফার্ম দেখো একক স্থানে বের করার ফর্মুলা হচ্ছে মাথায় যেটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করো কত আছে 3 3 7 এটাকে তুমি 4 দিয়ে ভাগ করো 4 4 8 32 ঠিক আছে কত হলো 1 7 4 4 16 আমার এইটা নিয়ে কাজ নাই আমার ভাগশেষ নিয়ে কাজ ভাগশেষ কত আছে 1 কত হলো ভাগশেষ বলো 1 ভাগশেষ কত হলো 1 এই ভাগশেষটা এবার তুমি 3 3 7 কত আছে বলো 3 3 7 এর মাথায় 1 দাও এটার মানে কি ভাই 3 3 7 এর মাথায় 1 দাও 1 দিলে পরে কত আসবে ভালো বলো তাহলে বেশ দাও 7 এর মাথায় 1 মানে কি 7 কে 7 কে 7 তাহলে কত হবে 7 এর মাথায় 1 মানে হলো 3 3 7 মানে এটাই হলো আমাদের आंसर এটা হলো আমাদের आंसर কত হলো একক স্থানে কত থাকবে 7 থাকবে একক স্থানে কত থাকবে বলো 7 আমাদের आंसर হলো 7 আমাদের आंसर কত 7 বুঝতে পেরেছো কমলেশ তোমার आंसर পাচ্ছি না আচ্ছা
বাকিরা করো। চলো অমিত বুঝতে পারিনি, আরো এখন বুঝাবো। চলো 5 6 7 এইটা 4 5 6 7, ঠিক আছে। এর মাথায় দিলাম আমি আমরা বলো 2 3 তারপর হচ্ছে কত 8, 8 নয় কত দিলাম 9 বলো। হ্যাঁ 9। এইটা তোমরা করো, বলো এইটার একক স্থানে কত হবে। এইটার একক স্থানে কি হবে বলতো 2 3 9 কে তুমি ভাগ করো 4 দিয়ে, কত দিয়ে 4 দিয়ে 4 3 4 5 20, কত হলো 20, 3 নামাও 9 নামাও 4 9 কত হয় 4 9 36, কত হলো বলো 36, কত হলো ভাগশেষ 3। এটার মানে কি হলো, এটার মানে आंसर হবে আমাদের 4 5 6 7, এর মাথায় কিউ। দেখো এর মাথায় কিউ, দেখো এর মাথায় কিউ, 7 এর মাথায় কি হবে কিউ, 7 এর মাথায় কিউ মানে কত বলো তো 7 এর মাথায় কিউ, এর মানে 7 7 কে 49, কত হলো 7 7 7 7 7 7 কে 49, 7 49 কত হয় 343, মানে এটা কি হবে একক স্থানে 3 আছে, কত আছে 3 আছে, কত আছে 3 3। দেখো তোমরা কি করবে, এই যে ভাগশেষ পেলে এই ভাগশেষে যেটা থাকবে ওইটা এইখানকার শেষে লিমিট ডিজিট কি আছে 7, এই 7 এর কি করতে হবে, যেটা প্রথমে আসবে ওটা হলো লিমিট ডিজিট। আরো একটা एग्जांपल দিচ্ছি, আরো একটা एग्जांपल দিচ্ছি। মনে করো 4 6 5 7 9 আর 2 হলো, এর মাথায় দিয়ে দিলাম আমি 1 3 4, 1 3 4। এইটা একক স্থানে কি হবে, এইটা তুমি কিভাবে বলবে, এটা তোমরা বের করো এবার। হ্যাঁ খুলে যাবে, বুঝতে পারবে, এবার বুঝতে পারবে তোমরা, কোনো অসুবিধা নেই। এইটা একক স্থানে কি হবে, মানে এই শেষ স্থানে কি হবে, একক স্থানে কি হবে, এইটা তোমরা কিভাবে বের করবে। দেখো 1 3 4 যেটা আছে লিখে দাও, এটাকে তুমি কয় দিয়ে ভাগ করবে 4 দিয়ে ভাগ করো, 3 4 এ 12 1 4 3 4 এ 12, কত থাকলো ভাগশেষ 2 থাকলো, ভাগশেষ 2 থাকলো। এর মানে এই যে শেষে কত আছে 2, এই 2 এর মাথায় 2, 2 এর মাথায় 2 মানে কত বলো, 2 এর মাথায় 2 মানে 2 2 গুণ 4, তাহলে আমাদের একক স্থানে কত আছে 4 আছে, একক স্থানে কত আছে বলো 4, আমাদের কত হলো একক স্থানে 4। বুঝতে পারলে তোমরা, এবার বুঝতে পেরেছো না এখন বুঝতে পারোনি, বলো বলো বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি আরো দুটো বুঝাবো তাহলে বুঝতে না পারো। আচ্ছা 4 5 6 এর মাথায় 3 2 1 এরকম দেওয়া আছে মনে হয়, ঠিক আছে। এবার এটা বলবে কি একক স্থানে, একক স্থানে, হ্যাঁ তোমরা করো, তাহলে এটা করো না, তোমরা করো তাহলে আমি বলছি, বলবে একক স্থানে কত হবে, একক স্থানে কত হবে, তোমরা করো, এটা করো আমি বলছি। সবকে 4 দিয়ে ভাগ করতে হবে, সবকে যত আছে এই মাথাটাকে তুমি কয় দিয়ে ভাগ করো 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করো, সবাই নিজে নিজে করো, চলো সবাই নিজে নিজে করো। আচ্ছা 6 6 সবাই চলে এসেছে आंसर, শান্তনু, যারা आंसर দিচ্ছ না পেরেছো অথচ आंसर দিচ্ছ না, সবাই आंसर দেবে, সবাই आंसर করবে, বলে রাখলাম 34 জনেই आंसर করে করবে। কি হয় না, হ্যাঁ হচ্ছে না, তাহলে আরেকটা ইয়ে ছোট করে না, তো ওটাতে কালি ভরা আছে, ওটাতেও ওখানে দেখো নতুন যেটা আছে তোমাদের आंसर চলে এসেছে তাই না। দেখো এইটা তুমি কি করবে, প্রথমে 321 কে ভাগ করো 4 দিয়ে, আর 4 8 কত হয় 32, কত ভাগ হচ্ছে 1 ভাগ হচ্ছে, কত ভাগ হচ্ছে 1, এর মানে কি, এর মানে 6 এর মাথায় 1, এর মানে কি 6 এর মাথায় 6 এর মাথায় 1 মানে কত, আমাদের आंसर হলো কত, আমাদের आंसर হলো 6। ঠিক আছে তোমরা এটা বুঝতে পেরেছো, হচ্ছে না দেখবো আমি না, আমি ক্লাসটা নিয়ে নিয়ে যাচ্ছি। এরপরে এরপরে দেখো এরপরে কত আছে 11 নম্বর, 11 নম্বরে চলে এসো। 11 নম্বরে কি বলছে 3 এর 5, তারপর হচ্ছে কত 7 এর 6, তারপর হচ্ছে কত হলো 3 এর 2, তারপর হচ্ছে 11 এর 10।
বলছে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, এখানে বলছে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা। তোমরা বলে দাও তো ক্ষুদ্রতম কোনটা, তোমরা কেউ পারবে এটা ক্ষুদ্রতম কোনটা বের করতে? তিনের দুই, সাতের ছয়, আর তিনের পাঁচ। দেখো তোমরা আন্দাজে মানে ঠিক হবে না, দিয়ে দাও তাও দেখে দিচ্ছি। তোমরা সিম্পল এই ধরনের নাম থাকবে তখন কোনাকুনি গুণ করে নেবে, কোনাকুনি গুণ। দেখো এই তিনের সঙ্গে ছয় গুণ করো, তিন ছয় কত হয় 18, 3 ছয় 18, আর 5 7 থেকে কত হয় 35। কে ছোট গো, কে ছোট? এটা ছোট হলো। প্রথমে এই দুটো সঙ্গে করো, 3 6 18, 5 7 থেকে 35, কে ছোট 18, মানে এইটা ছোট হলো। এবার এইটা হলে বাদ হলো, এইটার সঙ্গে এইটা টেস্ট করবো। 3 দুগুণ কত হয় বলো, 3 দুগুণ 6, 3 5 15, কে ছোট? এইটা ছোট হলো। তারপরে এইটা ছোট করো, আমরা এইটাও কেটে দেবো। এবার দেখো, এবার এইটার সঙ্গে আমি এইটা তুলনা করব। 3 10 এ 30, 3 10 এ 30, 3 11 33, কে ছোট হলো বলো আমাকে, কে ছোট হলো? এটাই ছোট হলো সব থেকে। ঠিক আছে, 3 এর 5। দেখো আমি আবার বলছি, তোমাদের আবারও বলছি, এই ধরনের যখন থাকবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বার করার ফর্মুলা বলতেছি আমি। দেখো যদি বা ক্ষুদ্রতম চাই, যদি বা ক্ষুদ্রতম চাই, তাহলে কি করবা তুমি, সিম্পল কি করবা, কোনাকুনি গুণ করে দেখবা। 3 6 কত হয় 18 হলো, আর 3 5 3 5 7 থেকে 35, কে ছোট হলো? এটা ছোট, এইটা বলবো আমি। এইটা দিলাম, তারপর এইটা হলো, তাহলে এইটা আমি বাদ করে দেবো, এটা কেটে দেবো হলো, এটা কেটে দিলাম। এইটা আর নাই হলো, এটা না, এটা কেটে দিয়েছি। এবার দেখো এটা সঙ্গে এটা করো, 3 কত হয় 5, 3 গুণ 6, আর 3 5 15, কে ছোট হলো? এইটা ছোট, তাহলে এইটাকে আমার দরকার নাই। ঠিক আছে, আবার কোনাকুনি গুণ করো, 3 10 এ 30, আর এটা 5 3 5 11 55, 5 11 55, কে ছোট হলো? এটা ছোট, তাহলে আমরা কোনটা নেব? তাহলে আমরা নেব এটাকেই নেব, আর এটাকে মিটিয়ে দেবো। তাহলে आंसर কোনটা? এটা। বুঝতে পেরেছো কিভাবে টেস্ট করব? এবার যদি বা তোমার বৃহত্তম চাই, দেখো তোমরা তাহলে আমাকে বৃহত্তম বের করে দাও। 3 5, তারপরে কত 7/6, তারপর হচ্ছে কত বলো, 3/2, তারপর হচ্ছে 11/10। তোমরা বের করে দাও। তোমরা কোনটা বের করবে বলো তো? তোমরা এখানে বৃহত্তম বের করো, দেখি তোমরা বৃহত্তমটা বের করো। এটা ক্ষুদ্রতম বের করলা, এবার তোমরা বৃহত্তম বের করো, বৃহত্তম। চলো বৃহত্তম বের করে দেখাও। আমি যেভাবে বললাম কোনাকুনি গুণ করো, যেটা বড় আসবে সেটা বৃহত্তম, তারপরে বড় যেটা আসবে সেটা নেবে আর ছোটটা কেটে দেবে, যেটা বড় সেটা নেবে আর ছোটটা কেটে দেবে। চলো বের করে দাও বৃহত্তম। এই সংখ্যার মধ্যে বৃহত্তম কোনটা সেটা তোমরা বের করো। তোমাদের 1 মিনিট সময় দিলাম, তোমরা এটা করো। ঠিক আছে, ওইটা হচ্ছে না, এটা হচ্ছে ওরা দলে উল্টো করো না, এটা খালি করো না একবার গেছে নতুন মেসেজ হলো নতুন আবার ঠিক করে আগে আছে এটা সেটিং হয়নি, সেটিং করতে হবে। চলো চলো দেখো, যে আমি বলে দিচ্ছি, দেখো তোমরা অনেকেরই आंसर করেছো 3 এর 2, 3 এর 2, 3 এর 2, সবাই 3 এর 2 করেছো বা ঠিকই করেছো মনে হচ্ছে। চলো এইটা কিভাবে করবে দেখো, তোমরা কোনাকুনি গুণ করবে না। দেখো প্রথম অপশন 3 3 6 18, আর 5 7 35, কে বড়? এটা বড়, তাহলে এটাকে আমার দরকার নাই, এটাকে আমার দরকার নাই, কেটে দাও হলো। এবার এইটা সরে বলো, 7 দুগুণ কত হয়, 7 দুগুণ 14, আর 3 6 18, কে বড় হলো গো, কে বড় হলো? এইটা বড় হলো, এটা কেটে দাও, এটা দরকার নেই। ঠিক আছে, আমি বড় বের করছি এখন। 3 10 এ কত হয় এবার করো, দেখো 3 10 এ 30, আর 11 দুগুণ 22, তাহলে কে বড় হলো? আমাদের বড় হলো এটা, আমাদের এটা হলো आंसर, আমাদের বড় হলো এটা। তা 3 এর 2, তা 3 এর 2 হলো আমাদের आंसर। স্যার বুঝতে পারছি না, রাহুল বুঝতে পারলে এবার? যদি বা বুঝতে না পারো তাহলে আবার বলো, আমি বুঝাবো। আচ্ছা বুঝতে পেরেছো তাও বলো হ্যাঁ বুঝেছি। চলো আরেকবার বলুন, হ্যাঁ বলবো স্যার না বুঝতে পারিনি। আচ্ছা স্যার রেকর্ডিংটা হচ্ছে, চলো অপর্ণা হ্যাঁ বুঝতে পেরেছে, আর বাকিরা স্যার বুঝেছি।
মনে করো 3 এর 4, 2 এর 3, 5 এর 6 এরও দেওয়া আছে। হ্যাঁ, যদি বা ক্ষুদ্রতম বলে, যদি বা ক্ষুদ্রতম বলে, তাহলে তুমি কি করবে? দেখো প্রথমে যেটা ক্ষুদ্রতম স্মল, স্মল ঠিক আছে, ক্ষুদ্রতম স্মল ঠিক আছে। এই যে ক্ষুদ্রতম বলে তুমি কি করবে? তুমি কোনাগুণ করো, 3 3 9, 9 হলো, আর 7 দুগুণ 8 হলো। কোনটা ছোট? দেখো ক্ষুদ্রতম যেটা বলে ছোটটা লিবা, ছোট কোনটা? এইটা, তাহলে এইটা লিবা, আর এইটা কেটে দেবে, দরকার নেই। এবার এইটার সঙ্গে টেস্ট করো, 6 দুগুণ কত হয়? 12, আর 3 5 15। কত, কোনটা ছোট? এইটা ছোট, তাহলে এইটা অ্যানসার হবে। কোনটা হলো অ্যানসার? এটা হলো আমাদের অ্যানসার। এবার যদি বলে বৃহত্তম, এইখানে যদি বলে বৃহত্তম, লার্জেস্ট, লার্জেস্ট বলে তুমি কি করবে? গুণ করো, 3 3 9, 7 দুগুণ 8। কোনটা বড়? এইটা বড়, এইটাকে দরকার নাই, এটা দিবা না, ঠিক আছে। এবার এইটার সঙ্গে করো, 3 5 4 5 দাও, 3 6 18, আর 4 5 20। কোনটা বড় গো? 20 বড়, তাহলে এইটা হলো আমাদের অ্যানসার, বৃহত্তম। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যানসার। যারা বুঝতে পারো না তারা আরো একবার পরে রেকর্ডিংটা দেখে নেবে, তারা পরে একবার কি করবে? রেকর্ডিংটা আরো একবার দেখে নেবে। এরপরে নেক্সট, ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় সাজাও। কত নাম্বার এটা? এটা হবে 12 নম্বর। 12 নম্বরটা দেখো, ছোট থেকে বড় সাজাও। 2 এর 3, তারপর কত আছে? 3 এর 5, তারপর দেখো 3 এর 5, তারপর আছে 8 এর 15। এটা ছোট থেকে বড়। দেখো তুমি কি করতে পারো? তুমি বড় আর ছোট বের করে নিতে পারো। এখানে এখানে তুমি কি করবে? বড় আর ছোট বের করে নাও, তুমি সাজিয়ে দাও। বড় আর ছোট বের করে নাও, তুমি সাজিয়ে দাও, অথবা তুমি লসাগু করে বের করতে পারবে। ঠিক আছে, এটা বড় আর ছোট বের করে সাজিয়ে দাও। দেখো তোমরা করো, তোমরা নিজে নিজে করো, নিয়ে আনসার দাও। চলো তোমরা অ্যানসার দিতে শুরু করো। হয়ে যাও, হয়ে গেল তো পুরোটা। আর আচ্ছা, নাসিমার অ্যানসার চলে এসেছে। বাকিরা করো অ্যানসার, তোমরা বাকিরা অ্যানসার গুলো করবে। ঠিক আছে, বাকিরা করবে। নাসিমার এসেছে আর রাহুল এসেছে, আর কারো আসেনি। করো তোমার। বড় থেকে ছোট বলেছে, ছোট থেকে বড় বলিনি। হ্যাঁ, বড় থেকে ছোট সাজাও। এ এ এ এ এ বাহ। দেখো যদি বা তুমি প্রথমে তুমি বড় যেটা সবথেকে বড় কে? 5 দুগুণ 10, আর 3 3 9, কে বড়? এটা বলো, এটা সব বলো। 15 দুগুণ 30, আর 3 8 24, কে বড় হলো? এটা সবথেকে বড় হলো, এটা সবথেকে বড় হলো। ঠিক আছে, আর সবথেকে ছোট কে হবে দেখে নেবো তাহলে। এবার দেখো গুণ করো, এটা হলো সবথেকে বড়, এটা 1 নম্বর হলো। 3 3 9, আর 5 দুগুণ 10, 3 3 9, ও 5 দুগুণ 10, 3 3 5 দুগুণ 10, আর 3 3 9, কে ছোট? এটা ছোট। আর বাবা করো, 3 5 3 15 45, আর 5 8 40, কে ছোট সবথেকে? তাহলে এটা ছোট। পরপর ঠিকই সাজানো আছে। এবার দেখো তোমাদের কারোর বুঝতে অসুবিধা হতে পারে এটা, তখন তুমি কি করবে? লসাগু করে নাও। 3 5 আর 15 লসাগু কত হবে? 15 লসাগু কত হলো? লসাগু হলো 15। 3 5 15, 5 দুগুণ 10, 10 হলো। এরপরে 3 5 15, 3 3 9, 15 কে 15 কত হলো? তাহলে কত হলো? 8। তাহলে আমরা পরপর দেব, এইটার মান হলো 10, এটার মান হলো 9, আর এটার মান হলো 8। তাহলে সবথেকে ছোট থেকে বড় সাজাবো আমরা। তাহলে ছোট সবথেকে বড় কে? এই সবথেকে বড় থেকে ছোট, সবথেকে বড় হলো 2 এর 3, তারপরে কে? 3 এর 5, তারপরে কে? 8, মানে হচ্ছে 8 এর 15। আমরা বুঝে গেছি আমাদের অ্যানসার কি হলো? অপশন এ। অপশন এ হলো আমাদের অ্যানসার। বুঝেছো? তোমাদের ছোট থেকে বড় সাজা দিত, তাহলে কি হতো? প্রথমে এটা হতো, তারপরে এটা হতো, তারপরে এটা হতো। ক্লিয়ার? জসিম, এত করে গুড মর্নিং। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পেরেছো। আর আজকে আর 3টে অঙ্ক করাবো, আর 3টে অঙ্ক করাবো। ঠিক আছে, টোটাল আর 3টে অঙ্ক করাবো। এরপর কত আছে? 1 প্লাস হচ্ছে 0 6 প্লাস হচ্ছে 0 দেখো 1, তাহলে 0 0 0 0 6, তারপরে প্লাস কত? 0, তারপর হচ্ছে 0 0 6, তাই না? তারপর হচ্ছে কত আসবে? এটা হবে 3 0 6, 3 0 6, 0
1 2 3 4 5 এটা করো তো এই যে এটা তোমরা করবে এটা তোমরা করে নেবে এইটা দশমিকের যখন যোগ থাকবে একটা আমি তোমাদের শর্টকাট বলে দিচ্ছি হ্যাঁ স্যার আরো একবার বলুন এটা তোমরা এটা যেটা শোনো অমিত তোমাকে বলছি তুমি কি করবে প্রথমে লসাগু করে নেবে এই লসাগু করে যেমন ভাবে হয় না সাজাবে দেখবে आंसर চলে আসবে ঠিক আছে আর রেকর্ডিং তো আছে এর আগে ভিডিওটা একবার রেকর্ডিং দেখে নেবে হ্যাঁ আরেকবার রেকর্ডিং দেখে নেবে আমি মিটিয়ে দিয়েছি এইটা বুঝো দেখো এটা বুঝো ভাই এইটা তোমরা কিভাবে করবে দেখো দশমিকের যোগ বহু কাল আগে শিখেছি আমরা ভুলে গেছি দেখি কার কে ভুলোনি দেখি করে দেখাও সবাই এটা করে দেখো এবার কি করবে তুমি এই এক লিখবে প্রথমে তোমরা দশমিক কটা লিখে দাও 1 2 3 4টা দশমিক হবে 1 2 3 4টা দশমিক লিখে দিলাম হলো 4টা দশমিক আমি লিখে দিলাম আর এখানে 1 আছে 1 লিখে দিলাম এখানে কিছু নাই মানে 10 এবার দেখো আমি সাজাচ্ছি দেখো ঠিক আছে আমি সাজাচ্ছি প্রথমে তুমি এই দিক থেকে সাজাতে পারো এই দিক থেকে সাজাবে আমি ওই উল্টো দিকে সাজাচ্ছি 0 দেখো 0 তবে 0 0 6 হলো তারপরে এটা আচ্ছা এখানে তিনটে 0 আছে তিনটে 0 6 হ্যাঁ 3 0 6 হলো তারপরে 0 আছে 0 0 6 হলো তারপরে কি আছে বলো 0 0 6 তারপরে কি আছে 0 6 এবার লাস্টে কি আছে এখানে আছে 1 এবার এইটা তুমি যোগ করো দেখো দশমিকের পরে যেগুলো আছে দশমিকে দাও আর একটা সবসময় কি হবে দশমিকের আগে এই দিকে এটা সাজিয়ে করো 6 6 6 6 দশমিক 1.666 অ্যানসার কত আছে দেখি নাই ও পূর্ণ তো দেওয়া আছে অ্যানসার পূর্ণ তো দেওয়া আছে পূর্ণ তো দেওয়া আছে মানে আমাদের সমস্যা সৃষ্টি করেছে ঠিক আছে পূর্ণ তো দেওয়া আছে মানে কি আমাদের সমস্যা সৃষ্টি করেছে সমস্যা কিছু নয় দেখো এইখানে কি আছে দশমিকের আগে যেটা থাকে সেটা পূর্ণ হয়ে যায় সেটাই পূর্ণ হয়ে যায় এটা 1 হলো এটা 1 এটা পূর্ণ এটা কত আছে 66 6 6 6 6 পড়ার আছে 1 2 3 4 1 2 3 হয়ে গেল এটা হলো আমাদের आंसर এবার দেখো 1 2 3 4 চারটে আছে চারটে 10 পূর্ণ হলো এবার দেখো তোমরা কি জানো 66/100 মানে কত 66 পূর্ণ 100 মানে তোমরা জানো 2 এর 3 এটা জানো তো 2 এর 3 তারপরে 33 পূর্ণ 33/100 মানে কত 1 এর 3 এটা তোমরা জানো তাহলে এই রকম হলে পরে 1 এর 3 হয় তাহলে এই যে 66 যখন দেখলে তখন কত হবে 1 পূর্ণ 2 এর 3 তোমাদের পরীক্ষা এরকম থাকবে না তোমাদের পরীক্ষা এরকম দেয়া থাকবে এরকম এইরকম দেয়া থাকবে তোমাদের পরীক্ষা এরকম আর তোমরা এটা করতে পারবে এরকম দাদা রেকর্ড হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা তোমাদেরকে আপনারা দেখতে পাবেন না তোমরা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এটা তোমরা বুঝতে পেরেছো এটা শুনলে 6 নেমে গেল এইটা তোমরা বুঝে দেবে হ্যাঁ 1.666 ঠিক আছে এবার 1 পূর্ণ 666 বাই 10000 তোমার আসবে কত 1 পূর্ণ 2 এর 3 তোমরা যখন 66 দেখবে তখন 2 এর 3 হবে যখন 33 দেখবে তখন 1 এর 3 হবে ক্লিয়ার তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে 14 নম্বরটা দেখো এরপরে 14 নম্বর কত নম্বর 14 নম্বর এই অঙ্কটা ভালো করে যেও ভাই যদিবা তোমার অঙ্ক শিখতে না পারো অঙ্কটা মুখস্থ করে দিও বলে রাখলাম এই অঙ্কটা বারবার ঘুরিয়ে দেয় হুবহু কমন পেয়ে যেতে পারো আমি বলছি না পাবে কিন্তু এই ধরনের অঙ্ক পাবে এমনকি এই অঙ্কটাও পেয়ে যেতে পারো সেটাই বললাম আমি ঠিক আছে ওই কারণে তোমরা বারবার করে প্র্যাকটিস করে যাবে এরপর আছে কি 0 0 0 0 তারপরে দেখো 3 0 আচ্ছা দেখো এইটা তোমরা কিভাবে করবে কেউ বলেছে এটা কালকে করুন স্যার কি বলছেন কাটাকাটি করুন স্যার এটা কাটাকাটি হবে না এটা তুমি ডাইরেক্ট মনে রাখো 66/100 মানে হলো 2 এর 3 এটা তোমরা এটা করবে দেখো এইটা করার ফর্মুলা আমি তোমাদের বলে দেব দেখো যখনই এই ধরনের থাকবে দেখো 20 20 400 হয় কত হয় রুট করলে কত হয় 20 20 400 প্লাস দেখো এখানে কি আছে 400 20 20 400 হয় তুমি জানো 20 20 400 হয় কিন্তু এখানে নাও কত টাকা দশমিক আছে 4 টাকা দশমিক আছে কত লাগে সব সময় দিবা দেখো যদি বা রুট করো না তুমি তাহলে দুটো টাকা দশমিক হয় 4 অর্ধেক কত হয় 4 অর্ধেক কত হয় দুটো তাহলে দুটো টাকা দশমিক কত দুটো টাকা দশমিক কত হলো এটা হলো প্লাস
প্লাস এখানে কত আছে বলো, 2 আছে, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 লিখো, 2 লিখলা কটার আগে দশমিক আছে, 6টার আগে দশমিক, 6টা মানে 3টার আগে দশমিক হবে, 6টা মানে কি সব সময় অর্ধেক আগে দশমিক হয়, কত আগে অর্ধেক, 3টার আগে দশমিক হবে 1 2 3, এইটা যোগ করতাম, এটা যোগ করলে কত হবে 20, তারপরে দশমিক গুলো আগে লিখলাম, দশমিক 1 2 হলো 20, তারপরে যোগ কি 0 0 2, আর এখানে কত হবে লাস্টে 20, এটা 20 যোগ করো, এবার তুমি যোগ করো 2 0 2, তারপর যে 20, এইটা হলো আমাদের অ্যান্সার 20 আর 20, মানে অপশন সি হলো অ্যান্সার, আমাদের অ্যান্সার কি হলো অপশন সি। তোমরা এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা এটা বুঝতে পেরেছো, বুঝতে পারলাম না? দেখো ভাই, এর কত আছে 400, 400 রুট কত হয় গো, 400 রুট কত হয়, 400 রুট হয় কত 20 20 20 400 হলো। এবার এখানে কত আছে, এখানে 400 আছে, কত হয় 20 20 400, কত হয় বলো 20 20 400। এবার কটার আগে দশমিক আছে, 4টের আগে দশমিক আছে, তা তুমি কটার আগে দশমিক দিবা, দুটোর আগে, রুট মানে অর্ধেক হয়ে যাবে, রুট মানে অর্ধেক হয়ে যাবে। তাহলে এইখানে কটা আছে দেখো, এখানে কত আছে 4, 2 গুণ 4, 2 লিখলাম, কটার আগে দশমিক আছে 6টা, 6টার অর্ধেক কত হয় 3টে, 3টের আগে দশমিক হলো, তুমি যোগ করে দাও কত হবে আমার आंसर 20.202, 20.202। আচ্ছা আচ্ছা, দশমিক, দশমিকটা বুঝতে পারোনি, এবার দেখো দশমিকের জায়গা বুঝতে পারোনি, যারা বুঝতে পারোনি, এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে, 4টে সংখ্যা আছে, তুমি দশমিকের পরে কটা সংখ্যা লিখবে, তাহলে দুটো সংখ্যা লিখবে, কটা দুটো 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 বুঝে যাও, 20 20 400 লিখলাম, 20 20 400 লিখে দিলাম। তো এবার কটার আগে দশমিক হবে, এখানে 4টে আছে, তাহলে দুটোর আগে দশমিক, একটা দুটো দুটোর আগে দশমিক হবে। এইখানে দেখো কত আছে 4 আছে, 2 দুগুণ 4 হয়, তাহলে 2 লিখলাম, এর কটা সংখ্যা আছে 6টা, 3 আগে দশমিক হবে 1 2 3, 3 আগে দশমিক। ক্লিয়ার হলো? এবার তুমি যোগ করো, এবার তুমি এটা যোগ করে দিবে, দশমিক গুলো আগে লিখবে, তারপরে যেটা দশমিক গুলো সেটা এদিকে লিখবে, যেটা আসবে সেটাই হলো আমাদের आंसर। বুঝেছো তোমরা? হ্যাঁ, তোমরা এটা বুঝেছো, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপরে লাস্ট অঙ্ক আজকে 15 নম্বর অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক 15 নম্বর। আজকে অ্যালজেব্রা শেষ, এই 15টা অঙ্ক 15টা অ্যালজেব্রা করে দিও, তোমাদের মোটামুটি আশা করছি পেয়ে যাবে। কত হলো 100, কত আছে দেখো 248 প্লাস হচ্ছে কত 51 প্লাস হচ্ছে কত বলো, কত আছে এখানে আছে 169। দেখো এইটা তুমি কিভাবে করবে, যারা যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে রেকর্ডিংটা বারবার দেখবে, রেকর্ডিং ঘুরিয়ে দেখবে, এইটা কি এটা কি পারবে তোমরা? স্যার আপনি বললেন 32টা করাবেন একদিনে, নয় ভাই কাল করো, কাল কি বার, কাল শুক্রবার নাকি, কালকে তো হবে না, শনিবার করবো, কালকে দেখছি, কালকে যদি সময় পেতে করি দেবো, আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে? তোমাদের 162টা অঙ্ক আমি 20 তারিখের আগে করাবো, এগুলো ঠিক আছে সবগুলো, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, আজকে আমি তোমাদের নোট দিয়ে দিব, 20 তারিখের আগে তোমাদের সমস্ত কমপ্লিট করবো, ঠিক আছে? এইটা তোমরা করো, তোমরা এটা করে দেখাও সবাই। কি কি আছে একবার দেখে নিতো, এখানে রাজীব আছে, রাহুল আছে, রাহুল বিশ্বাস আছে, সুব্রত, শান্তনু, সঙ্গমিত্রা, তারপরে টুডু, জগন্নাথ, বিহারী, আরজুমান, আজফারুল, আজফারুল, শাবনাম, সৌমেন, হাসান, অনিমেষ, করিমউদ্দিন, কমলেশ, তারপর হচ্ছে মেঘলাল, ফিরোজা, দীপঙ্কর, অপর্ণা, তোতন, কিরণ, জসিম, প্রহ্লাদ, লালটু, অমিত, বিপ্লব, নাসিমা, আছে মুক্তা। দেখো এইটা তুমি কিভাবে করবে, এইটা তুমি কিভাবে করবে, দেখো এইটা তুমি কিভাবে করবে, প্রথমে তুমি কি করবে, এই যে দেখছো শেষ বেলায় এইটা তুমি করো, কেন করতে যাও, প্রথমে এরকম করো, দুটো বার করো, এই বাবা পেনগুলোকে গালি করছে না, আচ্ছা আরে রে 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 মারছি কেন, এইটা বুঝছো, বারবার পালিয়ে যাচ্ছে আমার হাত থেকে, এলো তোমরা সিম্পল এর আবার রুট দিলা, হলো 248 লিখে দিলা, হলো রুট ওভার কত আছে 51 হলো। তো এবার দেখো যোগ করো, 169 কত হয় 13 13 169, 13 হলো, তারপর করো রুট ওভার কত হয় 248, এই রুট ওভার কত হবে 51 13 কত হয় 64, 64 হলো কত হবে রুট ওভার 200 কত হলো 48, কত হচ্ছে 88 64 প্লাস দিবেন, হ্যাঁ 88 64 প্লাস 8 সমান কত হয়, সমান হচ্ছে রুট ওভার
256 রুট ওভার 256 মানে কত 16 256 আমাদের आंसर কত 16 আমাদের आंसर কত 16 এই অঙ্ক তোমাদের থাকবে আর তোমরা করে আসবে ছাড়বে না এই অঙ্ক ছাড়লে পরে আচ্ছাই মার দেবো মনে থাকবে দেখো এই যেগুলো বলছি না এগুলো করে আসবে হ্যাঁ এইগুলো কমন অঙ্ক এগুলো সোজা অঙ্ক তুমি প্র্যাকটিস করবে পারবে এখন করে মনে হচ্ছে দেখো আর আমরা পারবো কি পারবে ভাই অনিমেষ বলো তোমরা কেন পারবে না এই অঙ্কটা অবশ্যই পারবে তোমরা বারবার চেষ্টা করো বারবার প্র্যাকটিস করো স্যার ম্যাথ পিডিএফ গুলো দিয়ে দিও আজকে দিয়ে দিব লাগবে ঠিক আছে আজকে আমি দিয়ে দিব তোমাদের ম্যাথ পিডিএফ ঠিক আছে আজকে আমি দিয়ে দেব এই পর্যন্ত থাক হ্যাঁ কালকে 15 থেকে 16 থেকে করো কালকে 16 থেকে করো কি বলছে আবার দেখে নি এমন অঙ্ক পারবো দাদা অনিমেষ এমন অঙ্ক পারবে এরপরে যাবে এটা অ্যালজেব্রা ছিল এরপরে তোমাদের শুরু হবে কি এরপরে পাটিগণিত শুরু হবে আর পাটিগণিত গুলো করানো হবে ঠিক আছে সমস্ত অ্যারিথমেটিক যত অ্যারিথমেটিক আছে আমি করিয়ে দেব ঠিক আছে আর তোমরা দেখবে যদি আমি এই 162টা দিয়েছি হ্যাঁ এই করে দেবে তুমি পড়ে যাও ভালো করে দেখবে অনায়াসে 50% এর বেশি ম্যাথ করতে পারবে 50% এর বেশি যে অঙ্ক কিছু জানো না সেও বেশি করতে পারবে খালি প্র্যাকটিস করো বেশি করে প্র্যাকটিস করো একই ধরনের অঙ্ক করবে একই ধরনের সেম টু সেম কমনও পড়ে যেতে পারে সেম টু সেম অঙ্ক করবে কি করবে ওই যে প্যাটার্নে করেছিল সেটা মনে রাখবে করে দিয়ে ঠিক আছে বুঝতে পেরেছো হ্যাঁ আর আরেকটা কথা তোমাদের যারা মক টেস্ট দিচ্ছ না আমি বারবার বলছি মক টেস্ট দাও মক টেস্টের বহু গুণ আছে মক টেস্ট দিতে হবে মক টেস্ট দাও তোমাদেরকে বলছি মক টেস্ট দাও মক টেস্ট দিতে হবে মক টেস্টের বহু গুণ আছে রাত 3টে তেও অ্যাডমিট পাইনি অ্যাডমিট দেখো অ্যাডমিট পেয়ে যাবে দু একদিন অপেক্ষা করো দু একদিনের মধ্যে চেষ্টা করো কিন্তু হ্যাঁ অ্যাডমিটটা তোলার চেষ্টা করো তোমরা কেননা অ্যাডমিট অনেকের আবার রিজেক্ট হয়েছে তারা সব আন্দোলন করার কথা ভাবছে ঠিক আছে ওই কারণে তোমরা কি করবে অ্যাডমিটটা তুলে নেওয়ার চেষ্টা করবে হোক মানে জানছি ডিস্টার্বেন্স সাইডের প্রবলেম আছে দু একদিনের মধ্যে হয় তোমরা করে নিও ঠিক আছে স্যার রোজ একটা করে মক টেস্ট নিন না রোজ নিলে হবে না তোমরা পড়বে না দেখো একটা কথা বলি যাদের মক টেস্টে কম নাম্বার আসছে এমসিকিউ যেগুলো পাঠিয়েছি এমসিকিউ গুলো সলভ করে নাও এমসিকিউ করে নিলে পরে মক টেস্ট নাম্বার বেশি আসবে আমি বলছি তোমাদের যে এমসিকিউ পিডিএফ কোডা দিয়েছি গ্রুপে ওই এমসিকিউ পিডিএফ কোডা কমপ্লিট করো তোমরা ওই এমসিকিউ পিডিএফ কমপ্লিট করতে পারলে জিকে মোটামুটি ওখান থেকে তুমি 10-20টা তো কমন পাবে মিনিমাম এমসিকিউ থেকে মানে ওইখানে তোমার নাম্বারটা বেশি চলে আসবে ওই কারণে বলছি এমসিকিউ যে পিডিএফ করে দিয়েছি এমসিকিউ গুলো কমপ্লিট করে দাও 4-5 দিনে কমপ্লিট করে নাও এমসিকিউ গুলো আর এর সঙ্গে তোমরা কি করবে এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দিয়েছি সেটা পড়ে নাও কারেন্ট অ্যাফেয়ার্সটা 6-7 নাম্বার কমন করবে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াতাম বাট আজকে দেরি হয়ে গেল আজকে আর পড়াবো না পরের ব্যাচ চলে এসেছে ঠিক আছে পরের দিন পড়াবো স্যার রোজ একটা করে আচ্ছা এক্সাম আবার কেস হবে না তো দাদা যারা রিজেক্ট করেছে তারা তো কেস করবে না তো তারা কেস করবে কিন্তু কেসে এই হবে না এই ডেট পিছাবে না কেস হবে কিন্তু ডেট পিছাবে না ঠিক আছে স্যার কাট অফ কত যাবে 30 এর কম যাবে কাট অফ 30 এর কম যাবে আমি গ্রুপে বলে দেবো সোমবার নেক্সট ক্লাস হবে কালকে হতে পারে অথবা পরশু আশা করি শনিবার ক্লাস নেবো তোমাদের ঠিক আছে নেক্সট মক টেস্ট কবে নেক্সট মক টেস্ট হচ্ছে শনিবার রাতে শনিবার নয় শুক্রবার মানে যে কালকে রাত 8টায় কাল রাত 8টায় শুক্রবার ঠিক আছে স্যার মক টেস্টের মধ্যে যা এমসিকিউ আছে সেগুলো করলে কমন পাবো হ্যাঁ কমন পাবে কম করে তুমি 10-12টা কমন পাবে কম করে 10-12টা ওইখান থেকে কমন পাবে তুমি মনে রেখো স্যার দুদিন অ্যাডমিট নিয়ে বিজি ছিলাম তাই ডাউনলোড করতে পারছিলাম না স্যার ঠিক আছে ব্যস্ত থাকতে হবে না তুমি সকালবেলা একবার চেক করবে আর সন্ধ্যাবেলা একবার চেক করবে ব্যাস দুবার করে চেক করো আর টেনশন নেবে না আর টেনশন নেওয়ার কিছু নাই চেক করো আস্তে আস্তে ঠিক আছে আর কালকে আমি মক টেস্ট নেবো আমার কালকে শুক্রবার কালকে রাত্রে মক টেস্ট নেবো বেশ হ্যাঁ আজকে আমি এখানে সমাপ্ত করছি আর তোমাদের কাজ কি থাকছে দেখো তোমাদের বাড়ির কাজ এমসিকিউ করা কমপ্লিট করা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করা তারপর হচ্ছে তোমার ম্যাথ গুলো যেগুলো দেখালাম সেগুলো রিভিশন করা ঠিক আছে আর যারা নতুন স্টুডেন্ট আছো তারা রেকর্ডিং এ গিয়ে ম্যাথ ক্লাসগুলো করতে পারো আর না করলে কোনো অসুবিধা নাই করতে হবে না তোমরা যেগুলো করাচ্ছি এগুলো করো ঠিক আছে আর
তোমরা যে মাইকটা অন করবো। আচ্ছা, এমসিকিউ পাইনি, এমসিকিউ পাওনি, আমার মেসেজ করবে, আমি গ্রুপে আরেকবার পোস্ট করে দেবো। নাও, মাইক অন করেছি, কি বলবো বলো? মাইক অন করেছি, কাউকে কিছু বলা থাকলে বলো। আর কেউ কিছু বলবে? হ্যালো হ্যাঁ বলো। হ্যালো, বলছি স্যার হ্যাঁ সরল বলো। সুদ জটিল সুদ, বলছি স্যার সরল সুদ হ্যাঁ, জটিল সুদটা কমপ্লিট করলে ভালো হতো। সরল সুদ জটিল সুদ আমি সাজেশনের মধ্যে ভরে দিয়েছি, সাজেশনের মধ্যে দিয়ে ও, দিয়েছি, আমি করে দিব, পর 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 সব চেষ্টা করে দেবো। কিন্তু সরল সুদ জটিল সুদটা স্যার বেশি করে দেবেন। কারেন্ট অ্যাফেয়ার্স স্যার গুলো আমাদের কতর মধ্যে পরীক্ষা হবে? স্যার আজকে পড়াবেন না? না বিহারি, আজকে পড়াবো না, তোমরা পড়ে নাও, আমি পরের দিন পড়াবো, ঠিক আছে? বেশ, স্যার সবাই আমাদের ঠান্ডা, হ্যাঁ, এক্সাম কতর সবাই মধ্যে হবে? এমসিকিউ করবে আর ম্যাথ প্র্যাকটিস করবে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি করে পড়ো, ঠিক আছে? চলো। আর নোটগুলো মাঝে মধ্যে দেখো, হ্যাঁ।